হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে যদি আপনি একটু খেয়াল করেন, আমরা এই পোর্টফোলিওর ব্যানার, অ্যাবাউট মি এবং আমাদের যেই এক্সপেরিয়েন্স সেকশনটা আছে, এই তিনটা সেকশন অলমোস্ট ফিনিশ করে ফেলেছি। তো আজকের ভিডিওতে আমরা করব হচ্ছে আমাদের পরের যে পোর্শনগুলো আছে, সেটা হচ্ছে প্রজেক্ট, আর্কাইভ এবং কন্ট্যাক্ট সেকশন। আমরা এই জিনিসগুলো দিয়ে শুরু করব। তো প্রিভিয়াস যদি দেখেন, এই পর্যন্ত আমরা অলরেডি বিল্ড করে ফেলেছি এবং আমাদের কোডটা অলরেডি অ্যাভেলেবল আছে এইখানে। তো চলেন আজকে আমরা শুরু করব হচ্ছে প্রজেক্ট দিয়ে। তো প্রিভিয়াসলি আমরা প্রথম যখন প্রজেক্টটা সেট আপ করি, অলরেডি ডিফাইন করা আছে কোথায় আমার কোন প্রজেক্টটা হবে এবং আরও সব কিছু। তো এখন আজকে আমরা এই প্রজেক্টটা দিয়ে শুরু করব। তো প্রজেক্ট দিয়ে শুরু করার প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটু যদি খেয়াল করে নিই প্রিভিয়াস প্রজেক্টে, তো এই যে দেখেন আমাদের আছে হচ্ছে সেম থিং, টাইটেল আছে এবং তারপরে আছে আমাদের সিরিয়ালাইজেশন এবং তারপরে এই যে দেখেন প্রজেক্টটা কিন্তু এইভাবে সেট করা। তো আমরা এই কাজগুলোই করব। তো যেহেতু এটা করব, তাহলে প্রথমে আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের যে সেকশন টাইটেল নামে যেই একটা কম্পোনেন্ট আমরা ইউজ করছি ওটাকে, এবং এইখানে আমরা টাইটেল দিয়ে দিব। টাইটেলটা হবে সামথিং, ওকে, লেটস পুট দ্যাট সামথিংস আই হ্যাভ built, এবং এই টাইটেলের টাইটেল নাম্বারটা হবে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে 03। সেভ দিলাম। এখন 03 দেওয়ার পরে এটা এখনো পারফেক্টলি অ্যালাইন না, কারণ আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা স্ট্যাটিকলি দিয়ে রেখেছি, এই ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আমরা প্যাডিং ওয়াই দিয়ে দিব, যেটা কিনা হবে 24। তো এই যে দেখেন আমাদের প্যাডিং ওয়াই 24 এবং ইটস লুকস অ্যামেজিং। তো এখন আমরা যে কাজটা করব, আমাদেরকে তিনটা পোর্শনে আমরা ভাগ করব। প্রথমত একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আমরা তিনটা সেপারেট পোর্শনে এটাকে ডিভাইড করব, যেটার মাধ্যমে আমরা তিনটা ইমেজ মানে তিনটা প্রজেক্টকে অ্যালাইন করব। তো আমরা প্রথমে লিখে নিই, এটা হয়ে যাবে হচ্ছে প্রজেক্ট 1, পরে হবে আমাদের প্রজেক্ট 2, তারপরে হবে হচ্ছে ওকে এটা হয়ে যাবে হচ্ছে প্রজেক্ট 3। তো এই হবে আমাদের তিনটা প্রজেক্ট। তো চলেন আমরা তিনটা প্রজেক্টকে অ্যালাইন করা শুরু করি। প্রথম প্রজেক্টের জন্য আমরা একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আমরা নিব হচ্ছে একটা এইচ র্যাপ ট্যাগ। কেন এইচ র্যাপ ট্যাগ? কারণ আমাদের যখনই আমরা এই প্রজেক্টের কোনো অংশে ক্লিক করব, দেখেন এই যে ইমেজটা, এখানে দুটো পোর্শন থাকবে। একটা থাকবে হচ্ছে ইমেজ, যদি একটুখানি খেয়াল করি, একটা হবে আমার ইমেজ পোর্শন, আর ইমেজ পোর্শনের নিচে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমার যে টেক্সট পোর্শন বা ডেসক্রিপশন বলতে পারেন, এটা হবে আমার ডেসক্রিপশন। এবং এই দুইটা পোর্শন কিন্তু ফ্লেক্স র থাকবে, বাই ডিফল্ট থাকবে হচ্ছে ফ্লেক্স কলাম। আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছি, আমরা যখন টেলউইন সিএসএস দিয়ে ডিজাইন করি, টেলউইন সিএসএসটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ ফার্স্ট, অর্থাৎ মোবাইল ইউটিলিটিসটা প্রথমে সাপোর্ট করে। তার মানে আপনি যখনই টেলউইন দিয়ে কোনো ডিজাইনকে ইমপ্লিমেন্ট করতেছেন, যেরকম ধরুন লেখলেন ফ্লেক্স, বাই ডিফল্ট এটা হবে ফ্লেক্স কলাম, বাই ডিফল্ট এটা হবে ফ্লেক্স রো, কিন্তু এটা সাপোর্ট দিবে হচ্ছে প্রথম থেকে মোবাইল রেসপন্সিভ থেকে, মানে ছোট ডিভাইস থেকে। আপনি যেটাই প্রথমে ডিফাইন করবেন এটা কাজ করবে ছোট ডিভাইসে, আর যদি আপনি কোনো মিডিয়াম, এলজি বা এক্সেল ডিভাইসের কথা উল্লেখ না করেন, তাহলে ছোট থেকে বড় সব ডিভাইসে এটা সাপোর্ট দেবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, প্রথমে এটা থাকবে হচ্ছে ফ্লেক্স কলাম। যদি আমরা এটাকে ছোট করি, একদম ছোট করে দিই, দেখেন এটা হচ্ছে ফ্লেক্স কলাম, এবং তারপরে যখন এটা বড় হতে থাকে একটা রেশিও পরে এটা হয়ে যায় ফ্লেক্স রো, যাতে করে আমরা বড় ডিভাইসগুলোকে এটাকে ভালো করে দেখতে পারি। এখন এই যে ইমেজটা আছে একটা এইচ র্যাপের ভিতরে, আমরা এইখানে একটা ডিভ নিব, বা আমি সিম্পলি একটা ইমেজ ট্যাগ নিয়ে নিই। ইমেজ ট্যাগ, এখানে আমরা সোর্স দিব, সোর্সের ভিতরে দিব হচ্ছে অ্যামাজন ইমেজ। যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, এইখানে আমাদের যদি আমরা লেফটে ক্লিক করি, তো এই যে আমাদের ইমেজ, এখান থেকে ইন্ডেক্স যেই ফাইলটা আছে এটার ভিতরে আমরা সকল ইমেজকে ইম্পোর্ট করে নিয়েছি। এই হচ্ছে আমাদের অ্যামাজন ইমেজ। এখন এখানে আমরা একটা অল্টারনেটিভ ট্যাগ দিয়ে দিব, যেটা কিনা হবে অ্যামাজন
ইমেজ সেভ করলাম। দেখেন ইমেজটা কিন্তু পুরো জায়গা জুড়ে আছে এবং এটা দেখতে অনেকটাই বাজে দেখাচ্ছে। তো আমি এই যে ওভারঅল যে ডিপটা আছে এটাকে একটুখানি ডিজাইন করি। আপাতত যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু এখানে আমাদের মাল্টিপল ডিভাইস জিনিস থাকবে, আমি জাস্ট আপাতত এটাকে এমটি 10 করি একটা গ্যাপ দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমার ইমেজটা কিন্তু আসছে। তো প্রথমত আমি যে কাজটা করব, এই যে আমার এইচ র্যাপটা আছে এটার পরে যেহেতু ডেসক্রিপশন আছে, আমি একটা ডিপ নিয়ে রাখি। ধরুন এইখানে জাস্ট কিছু লিখে দেই, এটা হবে রাইট সাইড। ওকে, দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে। এখন এই দুইটাকে আমাদের অ্যালাইন করতে হবে। তো প্রথমত এই যে ডিপটা আছে এটাকে আমি বলে দিব ফ্লেক্স। বাই ডিফল্ট থাকবে ফ্লেক্স কলাম। এলজি ডিভাইসে এটা হয়ে যাবে ফ্লেক্স র এবং একটা গ্যাপ থাকবে যেটা কিনা হবে 6। দেখেন ফ্লেক্স কিন্তু আসছে, কিন্তু দেখতে এখনো পুরোপুরি ঠিক হয় নাই। তো এই যে এইচ র্যাপ অ্যাঙ্কর ট্যাগটা আছে এটাকে আমি বলে দিব বাই ডিফল্ট থাকবে হচ্ছে এটা পুরো জায়গা জুড়ে ফুল উইথ। যখনই আমি এলজি ডিভাইসে যাব এটার উইথটা হবে 1/2, মানে ওভারঅল এইখানে আমি একটা ভুল জায়গায় এটাকে টাইপ করতেছি। এইচ র্যাপে হবে অ্যাকচুয়ালি আমার যে প্রজেক্টের যে অ্যাড্রেসটা, ধরেন https, আমি এইখানে আমার যেই প্রজেক্টটা আছে amazon.reactbd.com এটা এইখানে নিয়ে যাবে এবং টার্গেটটা থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক। এটা কেন লিখতেছি, যখন আমি ক্লিক করব সে এই প্রজেক্টটাকে একটা নতুন ট্যাবে ওপেন করবে যেখানে কিনা আমার প্রজেক্টটা দেখাবে। তো আমরা ক্লাস নেম দিব, মানে ভুল করে আমি এইচ র্যাপে ক্লাস নেম দিচ্ছিলাম। তো ক্লাস নেমের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি প্রথমে বলে দিব উইথটা হবে ফুল, মানে পুরো উইথ জুড়ে নেবে, ঠিক আছে? কিন্তু যখনই এটা ধরেন এলজি ডিভাইসে গিয়ে হিট করবে উইথ হয়ে যাবে 1/2, ঠিক আছে? দেখেন উইথ কিন্তু অর্ধেক হয়ে গেছে, একদম সিম্পলি অর্ধেক হয়ে গেছে। তো অর্ধেক যেহেতু হয়েছে, এলজি ডিভাইসে ফ্লেক্স রো আছে, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। তো এটাকে আমি হাইটটা হয়ে যাবে অটো, মানে ইমেজের যে হাইটটা আছে এটাকে নিয়ে নেবে, এটাকে আমি রিলেটিভ করে দিব এবং এটাকে করে দিব একটা গ্রুপ। রাউন্ডেড থাকবে হচ্ছে আমার এলজি এবং ওভারফ্লোটাকে আমি হিডেন করে দিব, মানে কোনো কিছু এটা থেকে বেরোবে না। দেখেন আমার রাইট সাইড কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে, অলমোস্ট লাইক ইটস। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে আমার ইমেজটা আছে এটাকে একটুখানি একটা ক্লাস নেম দিয়ে দিই। ক্লাস নেমটা হয়ে যাবে আমার উইথ থাকবে ফুল, হাইট থাকবে ফুল এবং অবজেক্ট থাকবে হচ্ছে কভার। তার মানে প্যারেন্টের যে উইথ হাইট আছে ওটাকে পুরোটা নিয়ে নেবে এবং ইমেজটা ফুললি কভার্ড হবে, মানে পুরো এরিয়াটাকে জুড়ে কভার করে নেবে। তো এখন আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে এই যে একটা ডিপ, যদি আপনারা এটাকে একটু করে খেয়াল করেন, এটা শ্যাডো ইফেক্ট আছে, দেখছেন? যখন হুবার করেন চলে যায়, দেখছেন? একটা স্লিক ট্রানজিশন কাজ করে। এই জিনিসটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। এটাকে করতে গেলে আমরা যে কাজটা করব, দেখেন এটাকে কিন্তু আমরা রিলেটিভ করে দিছি। তাহলে আমরা এখানে একটা সেলফ ক্লোজিং অ্যাবসোলিউট ডিপ নিব এবং এই ডিপের ক্লাস নেম দিব। ক্লাস নেমটা হবে হচ্ছে, আমি বলে দিলাম এটা হবে অ্যাবসোলিউট এবং উইথ হবে ফুল, হাইট হবে ফুল এবং এটাকে আমি বলে দিব হচ্ছে বিজে। এটা হয়ে যাবে ডিজাইন কালার, আপাতত ফুল কালার দিয়ে রাখি। রাউন্ডেড হয়ে যাবে এলজি, টপ হয়ে যাবে 0 এবং লেফট হয়ে যাবে 0। তার মানে কি একদম লেফট টপ কর্নারে এটা চলে আসবে। দেখেন পুরো ইমেজটা জুড়ে কিন্তু এটা আছে, ঠিক আছে? এখন যখন আমি গ্রুপটাকে হুবার করব, গ্রুপ হোভার, বিজে হয়ে যাবে আমার ট্রান্সপারেন্ট এবং একটা ডিউরেশন দিব যেটা কিনা হবে ধরেন দিলাম 300। এটা গ্রুপ করলে কেন কাজ করবে, কারণ এইখানে এইটাকে আমার গ্রুপ করতে হবে। তার মানে যখন আমি অলরেডি গ্রুপ করা আছে, আমরা গ্রুপ করছি, তার মানে এই পুরোটা একটা গ্রুপ আকারে থাকবে। যখনই আমি এই অ্যাঙ্কর ট্যাগের উপর হুবার করব, তার মানে এই পোর্শনটাতে হুবার করব, দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে। তো এখন আমি যে কাজটা করব, এই ডিজাইন কালার যেহেতু আছে হচ্ছে ফুল 100%, আমি এখান থেকে 20% নেব। দেখেন সবচেয়ে ভালো হয় জাস্ট একটা 10%-এর অপাসিটি রেশিও দিয়ে দিই। দেখেন একটা মনে হচ্ছে কিছু একটা আছে, যখনই আমি এখানে ওভার করতেছি চলে গেছে। আপনি চাইলে এটাকে আবার স্কেলও করতে পারেন, যদি এইখানে বলে দেন যে হোভার স্কেল 110, যে ইমেজটি স্কেল করবে। যেহেতু এটা হচ্ছে আমার একটা হোভারে হবে না, এটা যেহেতু আমার গ্রুপ আছে, আমার গ্রুপের ভিতরে হোভার করতে হবে। এটাতে না, এটা করা যাবে হচ্ছে আমাদের ইমেজের ভিতরে। ওকে, যেহেতু ইমেজটা আমাদের পুরোটা জায়গা জুড়ে আছে, আমি ইমেজের ভিতরে বলে দিলাম গ্রুপ হোভার এবং একটা ডিউরেশন দিলাম হচ্ছে 200 বা সিমিলার ডিউরেশন দিয়ে দিলাম 300। এই দেখ
আছে না? তো এটা অ্যাকচুয়ালি আপনারা দিতে পারেন, কিন্তু আমার এখানে দিলে ভালো দেখাচ্ছে না, যে কারণে আমি দিচ্ছি না, আপনাদের চয়েস। তো এখন এই হয়ে গেল আমার ইমেজের যে পোর্শন এটা। এখন আমার রাইট সাইডের বাকি পোর্শনের কাজটা করব, যেটা কিনা হবে আমার ডেসক্রিপশন পার্ট। তো এখানে এসে এই যে রাইট সাইড, এটাকে রিমুভ করে দিলাম। আমি প্রথমত নিব হচ্ছে একটা ডিভ নিব, ডিভের ভিতরে একটা পিটেক নিব, যেখানে লিখব ফিচার্ড প্রজেক্ট। ওকে, ছোট্ট একটা টেক্সট। দেখেন টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। তো এইখান থেকে এই যে আমি পিটেকটা নিলাম, তাকে কিছুখানি ডিজাইন করে দেই, ক্লাস নেম দিলাম। এখানে টেক্সট হয়ে যাবে আমার 2 এক্সেল এবং ফন্ট হয়ে যাবে হচ্ছে আমার টেক্সট 2 এক্সেল দিব না, এটা একটু ভালো দেখাবে না। আমি টেক্সটের কালারটা দিয়ে দিই ডিজাইন কালার, টেক্সট করে দিই SM এবং ট্র্যাকিং করে দিব ওয়াইড, একটুখানি ছড়িয়ে থাকবে। এই যে দেখেন সুন্দর। তো এই পিটেকের পরে যে কাজটা করব, আমরা প্রজেক্টের রেশিওর নামটা দিব, যেটা কিনা হবে আমাদের অ্যামাজন ক্লোন 2.0। ওকে, এই যে দেখেন দুটো কিন্তু পাশাপাশি চলে আসছে। এবং এই যে অ্যামাজন ক্লোনটা আছে, এটাকে আমরা একটা ক্লাস নেম দিই, যেটা বলে দিব টেক্সট হবে আমার 2 এক্সেল, ফন্ট হয়ে যাবে আমার বোল্ড। দেখেন বড় হয়েছে। এখন প্রথমত আমরা যে কাজ করব, এই যে ডিপটা আছে ওভারঅল ডিপ, দেখেন আমাদের প্রত্যেকটা টেক্সট আছে রাইট অ্যালাইন। আমরা এই রাইট অ্যালাইন সেগমেন্টটাকে নিয়ে আসব। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ওভারঅল যে ইনিশিয়াল ডিপটা আছে, এখানে বলে দিব প্রথমে কিন্তু থাকবে ওয়েটফুল, মনে আছে LG গেলে হয়ে যাবে 1/2। আপনারা ফ্লেক্স 1 দিলেও পারেন, সে বাই ডিফল্ট জায়গা করে নেবে, বাট যেহেতু আমি একটাকে উইথ দিছি, বাকিটাকে উইথ দিয়ে করলেই ভালো হবে। ফ্লেক্স করে দিব, ফ্লেক্স হয়ে যাবে কলাম ওয়েজ, এবং গ্যাপ দিয়ে দিব হচ্ছে আমি 6, যেটা রেশিও হয়ে যাবে হচ্ছে 6 কত হয়, 6 হচ্ছে প্রায় অ্যারাউন্ড 24 পিক্সেল। দেখেন এটা একটার মধ্যে আছে, ঠিক আছে। পরবর্তীতে আমরা গ্যাপটাকে ডিফাইন করব। হোল্ড এ সেকেন্ড, এটা কেন এরকমটা হবে, কারণ এই যে এইখানে আমি উইথ ডিফাইন করি নাই, জাস্ট 1/2 দিছি, যে কারণে এই জায়গাটা ক্র্যাম্প হয়ে গেছে। তো এখন গ্যাপ দিলাম। গ্যাপ দেওয়ার পরে আপনারা যখন CSSটাকে ইউজ করবেন, অনেক কেয়ারফুলি ইউজ করবেন। দেখা গেল একটা ছোট্ট মিস্টেক, আপনার পুরো CSটা মানে যে ডিজাইনটা করছেন সবটাকে উল্টাপাল্টা করে দিচ্ছে, এবং আপনি জানেনই না সমস্যাটা কোথায়। তো অনেক কেয়ারফুলি ডিজাইন করবেন। যদি যখন আরো বেশি এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন একটুখানি মানে বুঝবেন যে কোথা থেকে কোথায় হচ্ছে। এবং যখন LG ডিভাইসে যাবে, জাস্টিফাই হবে বিটুইন, মানে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখানে এটা হচ্ছে একটা ডিপ, যে কারণে আপনি জিনিসটা বুঝতে পারতেছেন না। যদি আমি এই ডিপের পরে একটা পি ট্যাগ নেই, ধরেন আমি বলে দিলাম অ্যামাজন ক্লোন, এটা হবে ক্লোন। এটা আমি একটা কাজ করি, আমি প্রথমত যেই ডিজাইনটুকুকে মানে অ্যালাইন করছি, এটাকে জাস্ট কপি করে এনে পেস্ট করে দিই। আপনি একটু কষ্ট করে টাইপ করে নেবেন, যেহেতু এটা প্রজেক্ট ডেসক্রিপশনটা হচ্ছে যে অ্যান অ্যামাজন ক্লোন ওয়েবসাইট ফর ভিজুয়ালাইজিং পার্সোনালাইজ অ্যামাজন ওয়েবসাইট। তো আমি এই ডিজাইনটা এখানে দিব না, আমি জাস্ট সিম্পলি আপাতত একটা পি ট্যাগ দিয়ে রাখছি। তো যদি একটু খেয়াল করেন, এই যে পি ট্যাগটা দেখেন জাস্টিফাই কিন্তু বিটুইন আছে, যে কারণে এটা উপর নিচে চলে আসছে। এই যে দেখেন LG জাস্টিফাই বিটুইন, যদি আমি এটাকে কেটে দিই এইখানে, তাহলে কিন্তু দেখেন এটা পাশাপাশি চলে আসছে। এটা কেন করছি আমরা, কারণ এই যে জায়গাটা, এটা সব দিক থেকে সমান জায়গা নিয়ে ছড়িয়ে থাকবে। তো ওকে, এখন চলেন আমরা প্রথমত দেখি এইখানে আর কি করা যায়। তো জাস্টিফাই তো বিটুইন দিলাম। এখন আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আইটেমসকে দিব হচ্ছে এন্ড, সকল আইটেম একদম রাইট অ্যালাইনে চলে যাবে। এবং আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টেক্সট হয়ে যাবে আমার রাইট, মানে যত টেক্সট আমি লিখবো দেখেন সব কিন্তু রাইট সাইড অ্যালাইন হয়ে গেছে। যদি আমি এটাকে রিডো করি, দেখেন এই পাশে লেফট অ্যালাইন হয়েছে। যদি আমি আনডু করে দিই, ওকে দেখেন রাইট সাইড অ্যালাইনমেন্টে চলে আসছে। এবং আরেকটা কাজ হবে, সেটাকে কি করা যায়, যদি আমি বলি এটাকে বলে দিব LG মাইনাস মার্জিন লেফট হয়ে যাবে আমার। এটাকে একটু পরে দেই, কেন দিব আপনারা অবশ্যই দেখবেন। তো এখন আসি এই যে পি ট্যাগটা, এটার ভিতরে এটাকে ডিজাইন করার আগে, এটাকে আমরা ডিজাইন করব লাস্টে। আগে আরেকটা কাজ করি, আমরা একটা আনঅর্ডার লিস্ট নিব, তার ভিতরে কিছু অ্যালাই দিব, যেরকম আছে নেক্সট.js। যদি আপনি এই যেই পোর্শনটা আমরা এখানে ডিফাইন করতেছি, এই কাজটা করব। তো আমি আমার আগের প্রজেক্টে যে অ্যালাইগুলো ছিল, লিস্ট আইটেমগুলো ছিল, এগুলাকেই নিয়ে আসি।
পাশাপাশি মানে এগুলো দিয়ে আমরা কাজ করব। আপনারা লিঙ্ক করে দিতে পারেন বা যেভাবে পছন্দ করতে পারেন। আমি সিম্পল রাখবো বিষয়টাকে। টেক্সট হয়ে যাবে আমার এক্সট্রা স্মল, এমডিতে টেক্সট হয়ে যাবে আমার স্মল টেক্সট হবে, এবং ট্র্যাকিং করে দিব হচ্ছে আমি একটু মানে যেন এটা প্রত্যেকটা ওয়ার্ড পাশাপাশি একটা থেকে একটা একটু দূরত্ব থাকে, ওয়াইড করে দিব। ফ্লেক্স হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে আমার 2, এবং যখন এমডি হবে গ্যাপ হয়ে যাবে আমার 5 ইনিশিয়ালি, এবং জাস্টিফাই থাকবে বিটুইন, টেক্সট হয়ে যাবে ডার্ক টেক্সট। যদি আমি সেভ করি দেখেন অলরেডি ডিজাইনটা কিন্তু চলে আসছে। কুল। তো এই গেল একটা। তো এখন আমি যেই কাজটা করব, এই কাজটা করার আগে মানে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা চলুন আমরা করে নেই। তো এই ডিজাইনটা করব কিভাবে, প্রথমে এই পি ট্যাগটাতে আসবো, এইখানে এসে বলে দিব হচ্ছে বিজে হয়ে যাবে, আমরা একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আপনি চাইলে এটাকে ডিফাইন করতে পারেন, ঠিক আছে। এটাকে কিভাবে ডিফাইন করতে পারেন, জাস্ট এটাকে এখান থেকে আমি কাট করে নিব, কাট করে আমি চলে যাব টেলউইন, সরি এটা হয়ে যাবে কন্ট্রোল পি, টেলউইন config.js, এখানে আমি বলে দিব, ধরেন দিলাম হচ্ছে টেক্সট বিজি, জাস্ট একটা নাম ভ্যারিয়েবলের নাম নিলাম। তো এখন যদি আমরা লিখি এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে টেক্সট বিজি, দেখেন কালারটা কিন্তু শিফট হয়ে চলে আসছে, এবং টেক্সট হয়ে যাবে আমার স্মল টেক্সট। এমডিতে টেক্সট হয়ে যাবে হচ্ছে বেস, যেটা কিনা আই থিঙ্ক 14 পিক্সেল, এবং আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আমি একটা প্যাডিং দিয়ে দিব, যেটা হবে প্যাডিং 2, এমডিতে প্যাডিং হয়ে যাবে আমার 6, এবং রাউন্ডেড হয়ে যাবে আমার এমডি। অ্যাকচুয়ালি বেস মানে কি, হ্যাঁ বেস হচ্ছে 16 পিক্সেল, 14 না, এসএম হচ্ছে মেবি 14, হ্যাঁ দ্যাটস রাইট। এখন যদি একটু খেয়াল করেন দেখেন একটা কিন্তু সুন্দর ডিজাইন চলে আসছে, কিন্তু আমাদের এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিজাইনটা কিন্তু একটু সামনে চলে আসছে, যেখানে এটা হচ্ছে না। তো আমরা কি করব, মনে আছে যে মার্জিন লেফটের একটা কাজ করতে চাচ্ছিলাম, যখনই আমরা এলজিতে হিট করব আমি একটা মার্জিন লেফট দিব, যেটা কিনা হবে হচ্ছে 16। দেখেন এখন কিন্তু এটা ইমেজের নিচে চলে গেছে, যে জন্য আমরা কি করব, জেড ইন্ডেক্স দিয়ে দিব 10। বাই ডিফল্ট জেড ইন্ডেক্স এটার আছে 1, এটার আছে 1, তো এটা যেহেতু 10 দিব, এটা 1 থাকবে, 1 থেকে বেশি হয়ে যাবে। তো এখন কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন জেড ইন্ডেক্স 10 হচ্ছে 10। তো এখন কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যেই সেটআপটা, এখানে একটা কাজ আছে, এই যে আমার গিটহাব লিঙ্কটা আছে, এবং যদি আপনারা খেয়াল করেন ইউটিউব লিঙ্কটা আছে, এই দুটো কিন্তু থাকবে হচ্ছে সবসময় একই লিঙ্ক। শুধুমাত্র এই যে প্রজেক্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু সবসময় চেঞ্জ হবে। তার মানে কি, সবসময় এইখানে যেই প্রজেক্টটা যেই লিঙ্কে যাওয়ার কথা এটা হবে। তার মানে আমরা এখন কি করতে পারি, একটা সিম্পল কম্পোনেন্ট বানাতে পারি, যেটা কিনা আমার ডিফাইন করবে হচ্ছে প্রজেক্ট প্রপার্টিস বা লিঙ্ক প্রপার্টিস, এবং এই লিঙ্কে শুধুমাত্র এটার যেই আইডিটা থাকবে, যেই লিঙ্কটা থাকবে, এটাকে পাঠাবো আমরা প্রপস আকারে, বাকি লিঙ্কগুলোকে স্ট্যাটিকভাবে দেখাবো। তো আপনারা একটু খেয়াল করলে কিন্তু প্রপস সম্পর্কে অনেক ভালো আইডিয়া নিতে পারবেন। তো এটাকে তৈরি করার জন্য যেহেতু এটা এই ইউএল এর পরে হবে, আমি এইখানে চলে যাব, এইখানে থেকে একটা ইউআই নিব, এটার নাম দিব হচ্ছে প্রজেক্টস লিঙ্কস ডট জেএসএক্স। একটা আরএফসি দিয়ে একটা কম্পোনেন্ট তৈরি করে নিলাম, যেটা কিনা হচ্ছে আমার প্রজেক্ট লিঙ্কস। তো এখন এই প্রজেক্টে এসে এই ইউএল এর পরে আমরা যেই প্রজেক্ট লিঙ্কটা আছে এটাকে আমি এখান থেকে অ্যালাইন করে নিব প্রজেক্ট লিঙ্কস। ওকে, যদি আপনারা এখন আসেন অবশ্যই এটা কি আমি ইম্পোর্ট করছিলাম, মনে হয় না, হ্যাঁ এই যে ইম্পোর্ট করি নাই, যে কারণে আমার অ্যাপটা ক্র্যাশ করছে। তো এখন দেখেন এই যে প্রজেক্ট লিঙ্কস কিন্তু চলে আসছে, এটাকে আমরা এইভাবে অ্যালাইন করব। তো এটাকে এইভাবে আনতে গেলে যে কাজটা আমার করতে হবে, এই যে প্রজেক্ট লিঙ্কের ভিতরে এসে এটাকে এইভাবেই থাক, আমি একটা অ্যাঙ্কার ট্যাগ নিব, অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমি নিব হচ্ছে একটা আইকন। কি আইকন নিব, এটা হবে টিবি, এটাকে আমি প্রথমে হয়ে যাবে ব্র্যান্ড গিটহাব। ওকে, এই আইকনটা নিলাম, দেখি এই যে আইকন কিন্তু চলে আসছে। তো আইকন যেহেতু চলে আসছে, এইখানে এইচ র্যাপের ভিতরে আমি যেই কাজটা করব, জাস্ট আমি সিম্পলি আমার যেই রেফারেন্সটা আছে এইচ র্যাপ এবং টার্গেটটা করে দিব ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিতে পারেন বা সিম্পলি ব্ল্যাঙ্ক দিতে পারেন, সিমিলার কাজটাই করবে। এবং এইখানে একটা ক্লাস নেম দিব, কি হবে ক্লাস নেম, ওভার হয়ে যাবে, টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার, এবং আরেকটা হবে সেটা হচ্ছে একটা ডিউরেশন হয়ে যাবে ধরেন 200। ওকে 200,
এখন যদি আমি এটার উপরে আসি দেখেন হোভার করলে ডিজাইন কালার হচ্ছে। তো আরেকটু কাজ করতে হবে, এই যে প্যারেন্ট ডিপটা আছে এখানে বলে দিব টেক্সট হয়ে যাবে আমার 2 এক্সেল যাতে একটু বড় দেখা যায়। সেভ করলাম, দেখেন গ্যাপটা কিন্তু চলে আসছে। তো আমি এইখানে আমার বাকি যে দুটো লিঙ্ক আছে এই দুটো লিঙ্কও নিয়ে আসবো। ওকে, তো এটার পরে আমার হবে এই যে দুটো লিঙ্ক। আমি এখান থেকে এই যে ইউটিউব যেটা আছে এটাকে ইম্পোর্ট করি। আপনারা কন্ট্রোল এখানে মাউসটা রেখে যেটাকে ইম্পোর্ট করতে চান তার লাস্ট ওয়ার্ডের পরে মাউসটাকে রেখে এখানে জাস্ট মাউসটাকে অ্যালাইন করে কন্ট্রোল স্পেস বার দেন উইন্ডোজ থেকে দেখেন আপনাকে সাজেশন দেখাবে। সেভ করলাম, দেখেন আমার আইকন কিন্তু চলে আসছে, এই যে হোভার করলে কাজ করতেছে। এখন এটাকে পাশাপাশি আনবো, তার জন্য আমার লাগবে হচ্ছে ফ্লেক্স, আইটেম হবে সেন্টার ভার্টিক্যালি সেন্টার্ড এবং গ্যাপ দিয়ে দিব হচ্ছে আমার হরাইজন্টালি সেন্টার্ড। এই যে এখন দেখেন যদি আমি ক্লিক করি সে কিন্তু পার্টিকুলার জিনিসে নিচ্ছে। তো যেহেতু আমার এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হবে ডায়নামিক, এর জন্য কি করব, এই লিঙ্কটাকে আমি এখান থেকে কাট করব। ঠিক আছে, কাট করে এই যে প্রজেক্ট আছে আমি এখানে বলে দিব লিঙ্ক, এই লিঙ্কের ভিতরে আমি প্রজেক্টটাকে এখানে পাস করে দিব। তো এই লিঙ্কটা পাবো হচ্ছে অ্যাজ এ প্রপস আকারে। যদি প্রপস সম্পর্কে আপনাদের আইডিয়া না থাকে বা কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটাকে সিম্পলিফাই করে বোঝাতে। তো এখন যেহেতু বাই ডিফল্ট প্রত্যেকটা প্রপস এক একটা অবজেক্ট থাকে, তো আমরা যদি সিম্পলি অবজেক্ট প্যারামিটারটাই দিয়ে দিই এবং যেই ভ্যারিয়েবলের নামটা পাস করছি অ্যাজ এ লিঙ্ক, যদি এই লিঙ্কটাকে এখানে ধরে দেই আমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাব। এখন যদি আপনি এখানে আসেন দেখেন সে কিন্তু ওকে কোথাও নিচ্ছে না, আমার প্রজেক্টে নিয়ে আসতেছে, যেহেতু এটা এরএফ দিয়ে মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা, এটা সরাসরি আমার প্রজেক্টে নিয়ে আসবে যদি এমপি থাকে। আমি যদি এইখানে এসে এই এইচরেফে জাস্ট যেই লিঙ্কটাকে আমি মানে প্রপস আকারে পাস করছি তাকে পাঠাই এবং ক্লিক করি, এখন দেখেন সে কিন্তু আমার ডাইনামিক ওয়েতে আমার প্রজেক্টটাকে পেয়ে গেছে এবং এই কাজটা আমরা বারে বারে করব। তো এই হচ্ছে আমাদের প্রথম যেই প্রজেক্টটা তার সেটআপ। যদি আপনি এটাকে রেসপন্সিভ করতে করে কিনা একটু টেস্ট করতে চান জাস্ট ছোট করে আনুন, দেখেন কি পারফেক্ট ওয়েতে এটা রেসপন্সিভ হয়ে গেছে এবং সুন্দরভাবে কিন্তু কাজটা করতেছে। তো এই গেল আমাদের প্রথম প্রজেক্ট। আমরা এখন খেয়াল করব দ্বিতীয় প্রজেক্টের জন্য আমরা যে কাজটা করব, এই যে প্রথম প্রজেক্টের যে কোডটা আছে এই কোডটাকে কপি করব। ঠিক আছে, কপি করে এইখানে পেস্ট করে দিব। আগে দেখি কি কাজ করে। দেখেন গ্যাপিংটা কিন্তু এইখানে পুরোপুরিভাবে কাজ করছে না। তো আমরা কি করব, আমাদের যে প্যারেন্ট লেয়ারে যে ডিপটা আছে এই ডিপটার মধ্যে চলে যাই। এটা হচ্ছে আমাদের এই ডিপটা, তাই না, যেটাকে আমরা মার্জিন টপ দিয়ে রাখছি 10। তো এইখানে এসে আমরা এটাকে বলবো ফ্লেক্স। প্রথমে থাকবে হচ্ছে ফ্লেক্স কলাম এবং সবসময় ফ্লেক্স কলাম থাকবে, অ্যাকচুয়ালি এটা ফ্লেক্স কলামে দিয়ে দিই এবং আইটেম থাকবে হচ্ছে আমার আইটেম তো সেন্টার থাকবেই, আইটেম সেন্টার দিয়ে দিই এবং জাস্টিফাই সেন্টার দিয়ে দিই, মাঝ বরাবর থাকবে। গ্যাপ দিয়ে দেবো হচ্ছে 28। ঠিক আছে, একটা বড় মাপের গ্যাপ দিলাম। কেন দিলাম, কারণ এটা প্রজেক্টটা থাকবে একটু স্যাচুরেটেড, দেখেন একটু দূরে দূরে থাকবে, তো একটু বড় গ্যাপ দিলে জিনিসটাকে বুঝতে অনেকটা সিম্পল হবে। ওকে, এখন আমরা যে কাজটা করব দেখেন এটা কিন্তু একটা সাইড বাই সাইড আছে। আমরা প্রথম প্রজেক্টটাকে ক্লোজ করলাম, মিনিমাইজ করলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রজেক্ট। তো দেখেন ফ্লেক্স র করছে কিন্তু। এখন আমরা কি চাই, এই যে টেক্সটটা এটা হবে লেফট সাইডে, ইমেজটা চলে যাবে রাইট সাইডে। এটাকে করার জন্য একদম সিম্পল একটা ওয়ে আছে যেটার নাম হচ্ছে রো রিভার্স, যেটা কি করবে রটাকে রিভার্স করে দিবে। দেখেন এখন কিন্তু কাজটা রিভার্স সাইকেলে চলে গেছে এবং এইখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের এই লিঙ্কগুলোকে মানে আপনাদের প্রজেক্টের লিঙ্ক হিসেবে পাল্টিয়ে দিবেন। আমি এত হ্যাপাতে যাচ্ছি না, কারণ লিঙ্ক পাল্টালেই এটা কাজ করবে। তো আমি এইখানে আমার যেই সেপারেট প্রজেক্টটা আছে এখানে বলে দিব সাইবার ইমেজ। যদি দেই দেখেন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি ক্লিক করলে একই প্রজেক্টে নেবে, আপনারা চাইলে লিঙ্কগুলোকে চেঞ্জ করে আপনাদের প্রজেক্টে দিবেন। এখন আরেকটা কাজ বাকি আছে, কাজটার মধ্যে যেটা হলো আমি যেই কাজটা করব এখান থেকে আগের যে প্রজেক্টের যে টেক্সটগুলোকে আছে টেক্সটগুলোকে আমি এখানে বসিয়ে দিব। এখানে কোনো চেঞ্জেস নাই একটা ছাড়া, এই যে এলজি মাইনাস মার্জিন লেফট এটাকে আমি উঠাই দিব। ঠিক আছে, এটাকে উঠাই দিলে দেখেন তত কোনো চেঞ্জ হবে না, কারণ ওটা মার্জিন লেফট পাবে না। ঠিক আছে, বাইরে যেতে পারবে না। তো আমি এখান থেকে এইটার ভিতরে এসে যে কাজটা করব, নাম থাকবে সিমিলার, আর কি ডিফারেন্ট থাকতে পারে এখান থেকে জাস্ট আচ্ছা আমি 1 বাই 1 চেঞ্জ করি তাহলে জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এখানে হয়ে যাবে আমার সাইবার
সিকিউরিটি ব্লক, এবং এইখানে এসে আমি পি ট্যাগটাকে ডিফাইন করব। এই হচ্ছে আমার পি ট্যাগের টেক্সটটা, এখানে এসে এটাকে বসিয়ে দেই। ওকে, এখন যদি একটু খেয়াল করেন, ওকে, কিছু একটা গড়বড় আছে। গড়বড়টা কি? হ্যাঁ, যেহেতু আচ্ছা আমরা মনে হয় হ্যাঁ এটাকে মার্জিন লেফটে দিয়ে করছি, এটাকে মার্জিন রাইটে দিয়ে করব, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে। হ্যাঁ, এটা আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম। দেখেন এখন আমরা যে কাজটা করছি, এক্সেল হবে না, এটা হয়ে যাবে আমার এলজি ডিভাইসে, মার্জিন রাইট হয়ে যাবে 16। এছাড়া আর তুলনামূলক কোনো চেঞ্জেস নাই। তো বাকি যেই কাজগুলো আছে আমি সিমিলার রাখলাম। এখান থেকে এসে আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রজেক্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা চেঞ্জ করে দিলেই সে কাজ করবে। যদি আমি এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকে এসে বলে দেই youtube.com প্রজেক্ট লিঙ্কসের ভিতরে, দেখেন এই প্রজেক্টটা এখন কি হবে, ইউটিউব লিঙ্কটাকে সে চালু করবে। ওকে, তো সিম্পলি কিন্তু কাজটা করতেছে। আপনারা আপনাদের প্রজেক্টের যে প্রেফারেন্সটা আছে ওইটাকে ফলো করবেন। এই গেল আমাদের সেকেন্ডটা। এখন যাব হচ্ছে আমরা আমাদের থার্ড প্রজেক্টে। থার্ড প্রজেক্টে যাওয়ার জন্য যে কাজটা করব একদম আগেরটার সিমিলার, বাট সেকেন্ডটাকে না নিয়ে, যেহেতু আমাদের রিভার্স করতে হবে না, আমরা আবার সেই প্রথম যে প্রজেক্টটা আছে এটাকে নিব। ঠিক আছে, এই প্রজেক্টটাকে কপি করে এখানে পেস্ট করি, এবং পেস্ট করার পরে যে নামটা আছে এই নামটা আমরা চেঞ্জ করে দিব। ওকে, আপনারা চাইলে অল্টার ট্যাগ চেঞ্জ করতে পারেন, সিমিলার নামে দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের অ্যালাইনমেন্ট, আপনারা যেভাবে খুশি এটাকে কাজ করাতে পারেন। এই দেখেন কাজ কিন্তু করতেছে। তো এইখানে এসে জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি চাইলে আপনার এই নামগুলোকে পরিবর্তন করতে পারেন, টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারেন, বাকি সব কিছু করতে পারেন। আমি আপাতত এটাকে এভাবেই রাখবো। দেখেন আমি কিন্তু বলছি আপনাদেরকে, যদি আমি ডাইরেকশনটা চেঞ্জ করে দিই, পপসে যেই আমরা প্যারামিটারটা পাঠাচ্ছি যদি এটাকে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু রিডাইরেকশনটা ঠিকমতো কাজ করবে। আমি এইখানে এসে পাস করে দিব এই অ্যাপ্লিকেশনের সেটআপটা, ক্লিক করি, দেখেন সে কিন্তু লোড করবে। এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু লোড হচ্ছে এবং একটা ডিফারেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আমি দিছি সেটা কিন্তু কাজ করতেছে। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল আমার যে প্রজেক্টের সেটআপ। এটাকে শেষ করার আগে আমি আরেকটা কাজ করব। এই যে টাইটেল দেখছেন, বিট প্লাস রিঅ্যাক্ট এবং যে লোগো, এই জিনিসটাকে আমরা চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করতে হলে যে কাজটা করতে হবে, আমাদের যেতে হবে যে index.html ফাইলটা আছে ওইখানে। তো এটাকে আমরা অন করি, index.html। যদি আপনারা এখান থেকে দেখতে চান তাহলে অবশ্যই দেখবেন এটা একদম আমাদের প্রজেক্টের রুট লেয়ারে আছে। তো এখান থেকে আমরা বলে দিব যে এটার নামটা কি হবে। এটা আপনারা আপনার নাম দিয়ে দিন। আমি এটা বলে দেই, এটা হয়ে যাবে RESPME। ওকে, যদি একটু খেয়াল করেন দেখবেন টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই লোগোটা আপনারা চাইলে আনতে পারেন। তো আমি লোগোটাকে কিভাবে নিব, এই লোগোটা সবসময় আপনাদেরকে দিতে হবে পাবলিকে। দেখেন পাবলিকে logo.ico নামে একটা লোগো আছে। তো আমি এই যে bit.spg যেটা আছে এটার পরিবর্তে আমি দিয়ে দিব হচ্ছে logo.ico, এবং এইখানে বাকি আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দেখেন আমার লোগো চেঞ্জ, টাইটেল চেঞ্জ, এভরিথিং হোয়াট এভার আই ওয়ান্ট। তো এইখানে দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। আমি প্রজেক্টটাকে ক্লোজ করি, লিঙ্কটাকে ক্লোজ করি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রজেক্ট আর্কাইভ, এই আর্কাইভটাকে আমরা তৈরি করব। এটাকে তৈরি করতে হলে আমরা চলে যাব আমাদের আর্কাইভ স্ট্রাকচারে। আর্কাইভটাকে ডিফাইন করতে আমরা যে কাজটা করব, এবং এখন দেখেন আর্কাইভটা কিন্তু আমাদের কোনো, যদি আমরা প্রজেক্ট আছে, কন্ট্যাক্ট আছে, কিন্তু আর্কাইভের কোনো ট্যাব নাই। যদি একটু খেয়াল করেন কোনো ট্যাব কিন্তু নাই, এটা মাঝখানে চলে আসবে। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, তো সিমিলার আকারে যে কাজটা করব, আমি একটা ডিভ নিব। এখানে ডিভের ভিতরে একটা h2 ট্যাগ নিব, যেটার নাম থাকবে হচ্ছে আদার নোট অর্থী। এটা হয়ে যাবে আমার প্রজেক্টস, এবং এইখানে বলে দিব একটা পি ট্যাগে ভিউ দ্য আর্কাইভ। ওকে, যদি একটু খেয়াল করেন এটা কি আসছে, হ্যাঁ চলে আসছে, কিন্তু এই যে আবার সেই আগের কাজটাই, স্ট্যাটিক যেসব ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিছি এটাকে আমরা উঠাই দিব। আমি এখান থেকে বলে দিব প্যাডিং ওয়াই থাকবে আমার 24। দেখেন সে কিন্তু সুন্দর মতো জায়গাটা নিয়ে নিছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে h2 ট্যাগটা আছে, এখানে এটাকে বলে দেই ক্লাস নেম হবে হচ্ছে আমাদের টেক্সট হয়ে যাবে আমার 3 এক্সেল, এবং ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড, এবং এইখানে এসে এই যে পি ট্যাগটা আছে
এটা হয়ে যাবে আমার টেক্সট হয়ে যাবে আমার sm ক্লাস নেম লিখতে হবে আগে ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার sm এবং ফন্ট হয়ে যাবে আমার ফন্ট দিব না এটাকে আমি টেক্সট দিয়ে দিই হচ্ছে ডিজাইনার কালার এবং ট্র্যাকিং দিয়ে দিব আমি হোয়াইট এই যে দুটো কিন্তু পাশাপাশি চলে আসছে কিন্তু আমি পুরোটাকে ধরে মাঝখানে নিয়ে আসব তো মাঝখানে নিয়ে আসতে গেলে যে কাজটা করতে হবে এই যে যে ডিপটা আছে এখানে বলে দিব ক্লাস নেম ফ্লেক্স করে দিব এবং ফ্লেক্স হয়ে যাবে আমার এটা হয়ে যাবে আমার ফ্লেক্স কলাম এবং আইটেম হয়ে যাবে আমার সেন্টার মানে একদম মাঝখানে দেখেন একদম পারফেক্টলি এটা কিন্তু শিফট হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে দেখেন এটা কিন্তু পুরো একটুখানি কম উইথ মানে ফুল উইথ জুড়ে না একটুখানি ছোট জায়গা জুড়ে আছে এখন এইটাকে আমরা কিভাবে গ্র্যাব করতে পারি তো আপাতত এটাকে এভাবেই রাখবো আমরা পরে এটাকে ফিক্স করব তার আগে আমরা যে কাজ করব আমাদের একটা অ্যারে বানাতে হবে কি অ্যারেটা হবে প্রজেক্ট অ্যারে যদি আপনারা খেয়াল করেন অ্যারেটা আমরা কিভাবে বানাবো স্ট্রাকচারটা জাস্ট একটু আপনাকে খেয়াল করতে হবে তারপরে বাকিটা আপনি ঠিকঠাক মতো পারবেন তো আমরা কিন্তু এখানে আপনি এইখানে বানালেও পারেন বা যদি আপনি মনে করেন যে এই যে প্রজেক্টটা আছে এইখানে অনেকটা জায়গা জুড়ে এটা নিয়ে নেবে দেখতে ভালো লাগবে না তাহলে আপনি কি করতে পারেন এই যে সোর্সটা আছে আমি সবকিছুকে মিনিমাইজ করে দিই সোর্সের ভিতরে একটা ফোল্ডার নিতে পারি যেটার নাম থাকবে হচ্ছে কনস্ট্যান্স এখানে যে স্ট্যাটিক ফাইলগুলো আছে এগুলোকে আমরা রাখবো এটা হয়ে যাবে index.jsx তো এইখান থেকে আমি বলে দিব এক্সপোর্ট কনস্ট যেটা কিনা অ্যারের নামটাকে ডিফাইন করবে এখানে হয়ে যাবে প্রজেক্ট অ্যারে আমরা একটা অ্যারে সাইন দিব এবং অ্যারের ভিতরে আমরা মাল্টিপল অবজেক্ট ইনজেক্ট করতে পারি ধরেন আমি একটা কি দিলাম কি এর নাম হলো টাইটেল টাইটেলের ভিতরে আমরা যে কোনো টাইটেল পাস করতে পারি ধরেন নাম দিলাম মডার্ন ই-কমার্স এটা হয়ে যাবে ওয়েবসাইট এবং টাইটেলের পরে আরেকটা প্যারামিটার দিব যেটা কিনা হবে আমার কি দিব সেটা হবে ডেসক্রিপশন এখানে দিব সাম description will go here ওকে ডেসক্রিপশনের পরে আরেকটা কি যাবে সেটা থাকবে আমার লিস্ট আইটেম নামে এবং এটা থাকবে একটা অ্যারে অফ লিস্ট আইটেম অবজেক্ট যাবে না আমি জাস্ট এটার ভিতরে সরাসরি স্ট্রিংটাকে পাস করে দিব যে আমি এটার মধ্যে কি কি দিয়ে প্রজেক্টটা করছি tailwind css এবং তারপরে দিব হচ্ছে আমার getFrom.io এবং এটার পরে আমরা আরেকটা জিনিস প্রেফার করব যেটা কিনা থাকবে হচ্ছে আমাদের লিংক এখানে প্রজেক্টের যে লিংকটা আছে লিংকটা দিয়ে দিবেন দেখেন আমাদের আইটেম কিন্তু 4টা তো এই 4টা আইটেমে আমরা একটা কতগুলা মাল্টিপল অবজেক্ট নিব আমি সকল অবজেক্টকে এখানে পাস করে দিচ্ছি এখন কি কি অবজেক্ট নিছি আমরা যদি একটু খেয়াল করেন দেখেন আপনি চাইলে প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা সেপারেট আইডি দিয়ে দিতে পারেন তো আমরা আইডি দিব না আপনি চাইলে কারণ প্রত্যেকটা টাইটেল কিন্তু ডিফারেন্ট যেটা কিনা আমরা কি আকারে ইউজ করতে পারবো বা আমরা একটা আই প্রপার্টি বা ইনডেক্স প্রপার্টি নিয়েও কিন্তু কিটা দিতে পারবো ওকে তো এখন আমাদের কিন্তু এই পুরো অ্যারেটা আছে এখন এই যে অ্যারেটা যেহেতু এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট না করলে কিন্তু সে কাজ করবে না তো আমরা এখান থেকে এক্সপোর্ট কনস্ট প্রজেক্ট অ্যারে এখন যদি আমি আর্কাইভে চলে যাই আমি কিন্তু এই যে প্রজেক্ট অ্যারেটা এইখানে আছে এটা দিয়ে কিন্তু ম্যাপ করতে পারবো কিন্তু যদি একটু খেয়াল করেন এখানে প্রথমে দেখায় 6টা তারপরে যখন সি মোডে ক্লিক করি তখন দেখায় সমোডে ক্লিক করলে দেখায় বাকিগুলা তো আমাদেরকেও এই কাজটা করতে হবে তাহলে আমরা এটাকে কিভাবে করব যদি আপনি এইখানে জাস্ট একটা লক করেন যে আমি console.log করব সেই লকটা হবে যে প্রজেক্ট অ্যারেতে আছে এটাকে আমরা এখানে লক করব এন্টার দিলাম এখানে এসে আমি ইন্সপেক্টে চলে যাই ইন্সপেক্টে চলে যাওয়ার পরে এই যে কনসোল দেখেন অ্যারের ভিতরে কিন্তু 16টা আইটেম ঠিকঠাক মতো চলে আসছে সুন্দর সবগুলো আমার অবজেক্ট তার মানে কি আমরা অ্যারেটা ধরতে পারতেছি এইখানে তো এইখানে যেহেতু অ্যারেটাকে ধরতে পারতেছি আমরা আরেকটা কাজ করব কি কাজ করব প্রথমে তো অ্যারেটা আছে তার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে const displayed array এটা হবে displayed অ্যারে এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রপার্টিজ থাকবে প্রথমত একটা স্টেট নিয়ে নেই যেটা কিনা হবে const show more এটা হয়ে যাবে set show more এবং এইখানে বলে দিব use state
বাই ডিফল্ট এটা থাকবে হচ্ছে ফলস, তার মানে আমরা প্রথমে যেটা দেখাবো সেটা ফলস থাকবে। যখন শো মোরে ক্লিক করব মোডটা দেখাবে। ইউজ স্টেটটা কিন্তু ইম্পোর্ট করতে ভুলবেন না। তো এখন আমরা বলে দিব যদি শো মোর থাকে, যখন শো মোডটা ট্রু হবে তখন কি করবা, এই যে প্রজেক্টস অ্যারেটা আছে এই প্রজেক্ট অ্যারে দেখাবা পুরোটা। আর যদি শো মোডটা ফলস থাকে তখন কি করবা, এই যে প্রজেক্ট অ্যারে আছে এই অ্যারে ডট স্লাইস করে দিবা। স্লাইস করে আমাকে কয়টা দেখাবে, এখান থেকে দেখাবা হচ্ছে 0 ইন্ডেক্স থেকে 6টা। এই অ্যারে সাইজ, অ্যারে স্লাইস, অ্যারে ম্যাপ, অ্যারের যত ফাংশনালিটি আছে আমরা একটা ছোট্ট ভিডিও তৈরি করব যেটার মাধ্যমে আমরা অ্যারের সকল প্রপার্টিসকে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করব। খুব শীঘ্রই এটা পেয়ে যাবেন। তো এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। যদি স্লাইস বা ম্যাপ সম্পর্কে আপনার মানে আইডিয়া অতটা না থাকে, গুগল সার্চ করবেন, দেখবেন। তারপরে যদি অন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। তো এখন দেখেন আমাদের কিন্তু একটা ডিসপ্লেড অ্যারে আছে। এটা এখন এই ডিসপ্লেড অ্যারের মধ্যে কয়টা আইটেম আছে একটু খেয়াল করি। যদি আমি এইখানে ডিসপ্লেড অ্যারেটাকে লক করে একটু খেয়াল করেন, এখানে কিন্তু জাস্ট কন্ডিশনটা আমরা রেন্ডার করতেছি। প্রথমে যখন লক করতেছি তার মানে কি, প্রথমে আমার কি আছে, শো মোডটা আছে ফলস। দেখেন অ্যারে আছে 6টা। যদি আমি এইখানে এসে এই বুলিয়ন ভ্যালুটাকে ট্রু করে দেই, দেখেন আইটেম আছে কয়টা, 16টা। তার মানে কি আমার কিন্তু ঠিকঠাক মতো জিনিসটা কাজ করতেছে। তো আমি প্রথমে 6টা দেখাতে পারবো, যখনই শো মোর ক্লিক করব আমি দেখাবো কয়টা, 16টা, মানে সবগুলা অ্যারে দেখাবো। এখানে প্রেজেন্টেশন করা যায়, আরও অনেক কিছু করা যায়। তো আপাতত আমি সেদিকে যাচ্ছি না, ইন ফিউচার যাব। তো এই ডিপটার পরে এসে আমরা আমাদের যেই আরেকটা ডিপ ডিফাইন করব। এই ডিপের ভিতরে আমি নিয়ে আসবো হচ্ছে ডিসপ্লেড অ্যারে। ডিসপ্লেড অ্যারেটার ভিতরে আমরা এটাকে ম্যাপ করব, ঠিক আছে। ম্যাপ আমরা একটা নাম দিব, যেটার নাম থাকবে হচ্ছে আইটেম। এই আইটেমের ভিতরে আমরা আইটেম নিতে পারি, এবং বা যদি আপনি বলেন যে না আমি প্রজেক্ট নামে নিতে পারেন, এবং নিব হচ্ছে একটা ইন্ডেক্স। মনে আছে আমরা কি দিব, ইন্ডেক্সটা দিয়ে। ওকে, তো এখন আমরা সেম লাইন রিটার্ন করব। আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব যেটার নাম হবে আর্কাইভ কার্ড। তো এটাকে আমরা নাম দেই আর্কাইভ কার্ড ডট জেএসএক্স RAFCE। ওকে, তো এখন এই আর্কাইভ কার্ডটাকে আমরা এখান থেকে আর্কাইভ কার্ড ইম্পোর্ট করব। সেভ করলাম। দেখেন প্রথমে আছে 6টা আর্কাইভ কার্ড। যদি আমি এখান থেকে এটাকে ট্রু করি তাহলে থাকবে হচ্ছে সবগুলো আর্কাইভ কার্ড। দেখেন একদম ঠিকঠাক মতো কাজ করছে। তো এখন আমরা যে কাজটা করব, আর্কাইভ কার্ডের ভিতরে আমাদের প্রথমত একটা কি দিতে হবে। কিটা হয়ে যাবে যে ইন্ডেক্সটা আছে ওইটা, এবং তারপরে আইটেমের ভিতরে আমরা পুরো বা আমরা যদি প্রজেক্ট বলতে পারি, সেম নামে থাকলে জিনিসটা ডিফাইন করতে এবং ইম্পোর্ট করতে অনেক ইজি হয়। আমরা এখান থেকে পুরো প্রজেক্টটাকে নিয়ে নিব। তো এই হলো আমাদের পুরো প্রজেক্ট। এই ডিপটার ভিতরে আমরা কিছু কাজ করব। কি কাজ করব, প্রথমত এটাকে আমরা বলে দিব ক্লাস নেম। বাই ডিফল্ট থাকবে এটা গ্রিড, এবং প্রথমত থাকবে গ্রিড কলস 1, ঠিক আছে। যখন এমবি যাবে গ্রিড কলস থাকবে হচ্ছে 2, যখন এলজি যাবে গ্রিড কলস হবে 3। ওকে, এবং একটা গ্যাপ দিব, গ্যাপটা হবে আমার 6, মার্জিন টপ থাকবে হচ্ছে 10, এবং এলজি থাকলে প্যাডিং এক্স হবে হচ্ছে 10। এই যে দেখেন পাশাপাশি কিন্তু সুন্দর মতো চলে আসে। জিনিসটা দেখতে অনেকটা বাজে দেখাচ্ছে, কারণ আমাদেরকে এই রেশিওতে আনতে হবে, এই অ্যাসপেক্টে আনতে হবে, যেটা কিনা আমরা খুব শীঘ্রই করব। তো এটাকে করার আগে যে কাজটা করব, আমরা চলে যাব আর্কাইভ কার্ডে, ঠিক আছে। এখন এই কার্ডের ভিতরে কিন্তু আমরা প্রজেক্টটা পাচ্ছি। তো এখানে আমরা ধরে নিব যে আমাদের এই প্রজেক্টটা চলে আসছে। কনসোল লক করে দেখে নিতে পারেন কি আছে বা না আছে। আমি এই পুরোটাকে একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে ডিফাইন করব, ঠিক আছে। ওকে, অ্যাঙ্কার ট্যাগ। তো এই অ্যাঙ্কার ট্যাগটা কেন দিছি, কারণ আপাতত আমি যে কাজটা করব, এই অ্যাঙ্কার ট্যাগের একটা লিঙ্ক আছে, মনে আছে, প্রজেক্ট ডট লিঙ্ক। এই ইন্ডেক্সটির ভিতরে দেখেন প্রত্যেকটা প্রজেক্টের সেপারেট লিঙ্ক আছে, যেটা সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো আমি এইখানে বলে দিব এখানে হবে আমার প্রজেক্ট ডট লিঙ্ক। ওকে, এবং টার্গেট হয়ে যাবে আমার ব্ল্যাঙ্ক। তো আপাতত যেহেতু এখানে জাস্ট কিছু নাই, কিছু দেখাবে না, আমি আগে কিছু নিয়ে আসি। তো আমি প্রথমত জাস্ট একটা H2 ট্যাগ নেই, বা একটা ডিপ নিয়ে নিই। ডিবের ভিতরে একটা H2 ট্যাগ নিব। এই ট্যাগের ভিতরে আমি পাস করব আমার প্রজেক্ট ডট টাইটেল।
যে টাইটেলটা আছে, দেখেন টাইটেল আছে, কিন্তু যদি আমি এখানে ক্লিক করি দেখেন সে কিন্তু আমার প্রজেক্ট লিঙ্কে নিয়ে গেছে। তো এখন এই ডিপটার আগে আরও কিছু কাজ করব। যদি একটু খেয়াল করেন এইখানে পাশে থাকবে আমার দুটা লোগো এবং টেক্সট, তারপরে থাকবে আমার আদার প্রপার্টিজ। তো এই জিনিসটা আমরা এখন ডিফাইন করব। তো ডিফাইন করতে গেলে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এসে আমি একটা এই যে পুরো প্রজেক্টটা আছে এটাকে একটা ওভারঅল ডিবে আগে নিয়ে নিই। ক্লাস নেম প্রথমত এটা থাকবে একটা ডিপ, নিলাম ডিবে। এই ডিবের ভিতরে আমি নিব হচ্ছে আরেকটা ডিপ এবং এইখানে পাস করব হচ্ছে এটা হয়ে যাবে আমার ফোল্ডার একটা আইকন। এইখানে থাকবে হচ্ছে দুইটা আইকন এবং আরেকটা থাকবে হচ্ছে আরএক্স ওপেন, এটা হবে ওপেন ইন উইন্ডো। এই দুইটা আইকন কিন্তু আমার এইখানে থাকবে। তো যদি একটু খেয়াল করেন আইকন দুটো চলে আসছে। তো প্রথমত আমার এই যেই অ্যাঙ্কর ট্যাগটা আছে এটাকে একটু কিছু ক্লাস নেম দেই, ঠিক আছে। তো এটাকে অ্যাকচুয়ালি এই যে ডিপটা আছে এই ডিপটাকে আমার মনে হয় লাগবে না, কারণ আমি সরাসরি অ্যাঙ্কর ট্যাগটাকেই ডিফাইন করব বা ডিফাইন করতে পারি, ঠিক আছে। দেখি আগে যদি লাগে তাহলে পরে আমরা এটাকে ইনজেক্ট করব। বা একটা কাজ করতে পারি, যেহেতু ডিপটা নিয়েই নিছি আমি অ্যাঙ্কর ট্যাগে কোনো কিছু টাচ না করে আমি এই ডিবের ভিতরে সব কাজটা করব, দ্যাট উইল বি মোর কমফোর্টেবল উইথ দ্যাট। তো এখন আমি বলে দিব উইথটা থাকবে হচ্ছে ফুল এবং হাইট থাকবে হচ্ছে 80 এবং এই 80 কত হয় যদি একটু খেয়াল করি আমরা দেখি 320 পিক্সেল। আপনি বাই ডিফল্ট যদি এইভাবে লিখে দেন 320 পিক্সেল এটাও কিন্তু কাজ করবে। তবে যেহেতু টেলউইন সিএসএস ইউজ করতেছি, টেলউইনের যেই প্রিডিফাইন ক্লাস নেম এগুলা ধরেই যাব, তাহলে তার রিডেবিলিটি বাড়বে, লোড করতে অনেক ফাস্টার হবে। রাউন্ডেড করে দিব হচ্ছে এলজি এবং বিজে হয়ে যাবে আমার টেক্সট বিজে। তারপরে প্যাডিং থাকবে হচ্ছে 7। তো যদি সেভ করি দেখি আগে কি দেয়, দেখেন সুন্দর মতো কিন্তু ডিফাইন করে দিছে। এখন এখানে আরেকটা কাজ করব, ফ্লেক্স হয়ে যাবে, ফ্লেক্স হয়ে যাবে আমার কলাম, জাস্টিফাই হয়ে যাবে সেন্টার, গ্যাপ দিব হচ্ছে 6, ওকে। এবং আমি এটাকে গ্রুপ করে দিব, জাস্ট দেখি যদি কাজে লাগে কখনো। দেখেন মাঝখানে চলে আসছে। এখন এই যে ডিপটা আছে এটাকে আমরা কিছু ডিফাইন করব, ক্লাস নেম এটা হয়ে যাবে ফ্লেক্স, জাস্টিফাই হয়ে যাবে বিটুইন আইটেম সেন্টার। দেখেন পাশাপাশি চলে আসছে। এখন আরও কিছু কাজ হবে, সেটা হচ্ছে এইখানে এসে আমি এটাকে ডিফাইন করব বা এখানে ডিফাইন করি। টেক্সট হয়ে যাবে আমার 4 এক্সেল প্রথমটা এবং টেক্সট দিয়ে দিব আমি ডিজাইন কালার। দেখেন বড় হয়েছে, ডিজাইন কালার আসছে। বা দ্বিতীয় যেটা আছে এটার জন্য বলে দিব ক্লাস নেম, টেক্সট হবে আমার 2 এক্সেল এবং হোভার করলে টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার এবং ডিউরেশন হয়ে যাবে আমার 200। তার মানে বাই ডিফল্ট যেই কালারটা আছে এটা থাকবে, শুধুমাত্র হোভার করলে কালারটা চেঞ্জ হবে। যদি একটু খেয়াল করেন এখানে এই কালারটা আছে, এখানেও কিন্তু এই সিমিলার ডিফল্ট কালারটা আছে, গেল একটা। তো এটার পরে আসতেছে আমার এই H2 ট্যাগের যে রেশিওটা আছে এইটা। এখানে বলে দিব ক্লাস নেম, টেক্সট হয়ে যাবে আমার এক্সেল, ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড এবং ট্র্যাকিং করে দিব আমি হোয়াইট। তারপরে আমি যখন গ্রুপের ভিতরে হুবার করব, ঠিক আছে, এটা হয়ে যাবে গ্রুপ হুবার। গ্রুপ হুবার করলে কি হবে, আমার পুরো যেই ডিজাইন টেক্সটটা আছে সেই টেক্সটটা হয়ে যাবে আমার ডিজাইনার কালার এবং ডিউরেশন দিয়ে দিব আমি 200। এটা কেন দিছি দেখেন, যখনই হুবার করতেছি দেখছেন কি সুন্দর করে চেঞ্জ হচ্ছে। এখন এই যে টাইটেলটা আছে তারপরে আমি একটা পিটেক দিব, এইখানে দিয়ে দিব হচ্ছে আমার প্রজেক্ট ডট ডেসক্রিপশন। অবশ্যই নাল চেক দিবেন, কেন দিবেন, ধরেন এই ডেসক্রিপশনটার আমি কিছু দিলাম না, দেখেন আমার অ্যাপ কিন্তু ক্র্যাশ করে নাই, প্রপার্টিসটা পায় নাই। যদি আমি এইখানে এসে নাল চেকটা না দেই এখন এটা ব্রেক করবে না, কিন্তু যখন আপনারা পাবলিশ করবেন তখন অবশ্যই এটা ব্রেক করবে। এজন্য সবসময় নাল চেকটা দেওয়ার ট্রাই করবেন, যে যদি থাকে তাহলে দেখাবা, না থাকলে বাবা দেখাবা না। এখন এইখানে কিছু ক্লাস নেম দিই, এটা হয়ে যাবে আমার টেক্সট হয়ে যাবে আমার SM, এমটি হয়ে যাবে ফ্রি। এই যে দেখেন ইটস লুকস কোয়াইট গুড, ইয়া। ওকে, এটাকে আরও ছোট করা যায়। আমরা একটা কাজ করি, এই যে আর্কাইভটা যে এখানে আমরা ডিফাইন করতেছি এইখানে একটা কাজ করতে পারি, এই পুরো জায়গাটাকে আমরা যদি এক্সেল না দিয়ে বলে দেই ম্যাক্স ওয়েট ধরেন দিলাম 5 এক্সেল, MX হয়ে যাবে আমার অটো
হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর দেখাচ্ছে। মানে পুরোপুরি এই উইডথটা না দিয়ে যদি আমরা কিছু কমাই দিই, দেখেন 1024 পিক্সেল এবং এইখানে 24 দেওয়া আছে, এখানে দেওয়া 24 ইজ ওকে, কোয়াইট ফাইন। তো এই গ্যাপটা কম হলে কিন্তু ডিজাইনটাকে অনেক সুন্দর লাগতেছে, দেখছেন? এটা কিন্তু অনেকটাই পিচ পারফেক্ট হচ্ছে, দেখতে ভালো লাগছে। ওকে, তো এই গেল একটা। তারপরে যে কাজটা করব, এই যে ডিপটা আছে, এই ডিপের পরে আমরা নিব একটা ইউএল নিব। ওপস, এটা হয়ে যাবে আমার ইউএল এবং এইখানে আমি বলে দিব যে আমার যে প্রজেক্ট আছে এর ভিতরে যেই লিস্ট আইটেম আছে এটার ভিতরে আমি ম্যাপ করব, লিস্ট আইটেম ডট ম্যাপ, এবং এইখানে আমি নিব হচ্ছে আইটেম। তো যেহেতু একটা সেপারেট আইটেম থাকবে, তো আমি এটাকে কি আকারে ইউজ করব, তো আমি এখানে বলে দিব এলআই, এর ভিতরে নিয়ে নিব হচ্ছে সরাসরি আইটেম, এবং এই যে কিটা আছে, কিটা হয়ে যাবে আমার আইটেম। ওকে, প্রজেক্টের ভিতরে লিস্ট আইটেম কি নামে দিছি আমরা, এই সিম্পল নামটাতেই আমরা দিছি, অতএব তার পাওয়ার কথা। আমরা কোথায় লিখছি এটাকে? ওপস, এটা আমরা একটা ভুল জায়গায় লিখছি, এইখানে হবে না, সরি, এটা হবে এইখানে, এই যে আর্কাইভ কার্ডে একটা ভুল জায়গায় লিখতেছিলাম, যে কারণে আমরা এররটা খাইছি, এইখানে দিব। ওকে, এখন দেখেন যদি একটু খেয়াল করে নিচে চলে আসছে। তো এটাকে একটু ভালো করে সাজাতে হবে, এটার জন্য আমরা যে কাজটা করব, ক্লাস নেম টেক্সটটা হয়ে যাবে এক্সট্রা স্মল, এবং এমডিতে টেক্সটটা হয়ে যাবে এসএম স্মল টেক্সট 12 পিক্সেল, টেক্সটটা হয়ে যাবে আমার ডার্ক টেক্সট, এবং ফ্লেক্স করে দিব, আইটেম হয়ে যাবে আমার সেন্টার, গ্যাপ হয়ে যাবে আমার 2, জাস্টিফাই হয়ে যাবে বিটুইন। দেখেন একদম সিম্পল অ্যান্ড কুল। তো এই হচ্ছে আমাদের এই সেটআপটা। এখন এখানে আরও অনেক কাজ আছে। কি কাজ আছে? আমি যখন ক্লিক করব তখন অনেক সেপারেশন তৈরি হবে, অনেক ভালোভাবে এটাকে উপস্থাপন করতে হবে, কিন্তু প্রোডাক্ট কার্ডের কাজটা কিন্তু ডান। এখন এখানে আরেকটা কাজ করা যায়, এই জিনিসটা মনে হচ্ছে আমার একটুখানি এমটি দিলে ভালো হবে, মার্জিন টপ দিতে পারি, বা যেহেতু আমরা এখানে ফ্লেক্স কলাম করছি, মার্জিন টপ দিয়ে লাভ নেই, তাহলে লাভ থাকবে বাট গ্যাপই দিব 1, একটুখানি নিচে নেমে আসে, দেখতে ভালো লাগতেছে। এখন এইখানে আমার একটা বাটন থাকবে, ঠিক আছে? যেই বাটনের উপরে ভর করে আমার যেটা শো মোর না লেস, এটা কিন্তু এইখানে ডিফাইন করবে। তার আগে আমি একটা কাজ করব। কি কাজ করব? আমার এই যে দেখেন পুরোটার কিন্তু একটা অ্যানিমেশন চলে, দেখছেন? একটা অ্যানিমেশনের মাধ্যমে হয়। আমি এই পুরোটাকে একটা র্যাপার দিয়ে র্যাপ করে নেব, যেটা কিনা মোশন দিয়ে কাজ করবে। তো আমার এইখানে যে কাজটা করতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে মোশন থেকে মোশনটা আনবো, ফ্রেমার মোশন থেকে, আরেকটা হবে অ্যানিমেট প্রেজেন্স, মানে ইউআই এর প্রেজেন্সে যে অ্যানিমেটটা আমাকে দিবে। এখন এই জিনিসটা কোথায় কাজ করবে? এই যেই পোর্শনটা আছে, ঠিক আছে, এই আর্কাইভ কার্ডের যে পোর্শনটা আছে এটা ওখানে কাজ করবে। তো এই পুরো রেশিওটাকে আমি ধরবো, ঠিক আছে? পুরো রেশিওটাকে ধরে আমি অ্যানিমেট যে প্রেজেন্সটা আছে, অ্যানিমেট প্রেজেন্স ট্যাগ দিয়ে এটাকে র্যাপ করে দিব, অ্যানিমেট প্রেজেন্স, এবং এটার মাঝখানে আমি এটাকে বসিয়ে দিব। এবং বসিয়ে দেওয়ার পরে আরেকটা কাজ করব, দেখেন এটা কিন্তু এখন একটা ডিবের ভিতরে যাবে না, এজন্য আমি কি করব, এইটাকে ধরে একটা, যেহেতু আমাকে মোশন করতে হবে, তো আমি একটা মোশন ডট ডিব নিয়ে নিব। ওকে, এখন মোশন ডিব নিলে কিটাকে আমার সুইচ করে এখান থেকে সরিয়ে এনে আমাকে এইখানে বসাতে হবে, কারণ প্রত্যেকটা সময় কিটা বসে সরাসরি যে ম্যাপিং করি, ম্যাপের ইমিডিয়েট পরে যেই ডিপ বলতে পারেন, পি ট্যাগ বলতে পারেন, যেই এইচটিএমএল ট্যাগটার থাকে ওই রেফারেন্সে আমাদেরকে কিন্তু ইন্ডেক্সটাকে দিতে হবে। তো এখন এইখানে আমি বলে দিব ইনিশিয়াল, যেহেতু মোশন ডিপ, ইনিশিয়ালি এটা কি হবে, ইনিশিয়াল থাকবে হচ্ছে অপাসিটি থাকবে হচ্ছে 0, এবং যখনই আমি অ্যানিমেট করব তখন কি হবে, অপাসিটি হয়ে যাবে আমার অপাসিটি হয়ে যাবে আমার 1, এবং তারপরে যখন আমি এক্সিট করব তখন কি হবে, যখন এক্সিট করব তখন আমার অপাসিটি হয়ে যাবে 0। এখন এইখানে আরেকটা সুন্দর প্রপার্টিস কাজ করবে, সেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনটাকে আমরা সেট করব হচ্ছে একটা ডিলে দিব। ডিলেটা কিভাবে হবে, ইন্ডেক্স ইনটু 0.1। তার মানে কি, আমার কিন্তু দেখেন এখানে কয়টা আইটেম আছে, এখানে আপাতত আমি দেখাচ্ছি 6টা, তার মানে এটার ইন্ডেক্স কত, 0 1 2 3 4 5। তার মানে যখন আমি কি করব, এই যে ইন্ডেক্সের সঙ্গে
0.1 করে গুণ করব, তার মানে এটার ইন্ডেক্স হবে 0.10, 1.11 অ্যান্ড 2 ইন্টু 1 2, 3 ইন্টু 1 3, 4 5, মানে প্রত্যেকটার জন্য সেপারেট করে ডিলেটা হবে। যদি আমি একটুখানি খেয়াল, এই যে দেখছেন একটা কি সুন্দর একটা ইফেক্ট আসছে দেখানোর ক্ষেত্রে, একটা কিন্তু সিরিয়ালাইজ গ্যাপ চলে আসছে, সুন্দর করে দেখাচ্ছে প্রিডিফাইন ওয়েতে। এই জিনিসটাই আমরা এখন করলাম, জাস্ট দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, কুল। যদি আমি এখানে লোড দেই, এখন এটা শুধুমাত্র কাজ করবে যখন আমরা প্রথম দেখতেছি, দেখেন এটা কিন্তু আসবে। এখন এটা কেন রাখছি, যখন আমরা প্রথম দেখাবো মানে ক্লিক করার পরেই তো এটা রিস্ট্রাকচার হবে, তখন আমরা এটাকে দেখাবো। তো এই গেল মূলত আমাদের সেটআপ। তো এটার পরে এই যে ইমিডিয়েট অ্যানিমেট পেজেন্সটা শেষ হওয়ার পরে আমরা এখানে একটা বাটন নিব। তো এই বাটনটাকে বলে দিব, বা বাটন না নিয়ে আমি একটা ডিভের ভিতরে বাটনটাকে নিব, যেহেতু এটাকে আমি সিমিলার সেন্টারে রাখবো। তো এখানে হয়ে যাবে আমার বাটন। বাটনের ভিতরে একটা কন্ডিশনালি টেক্সটটাকে জেনারেট করব, যখনই থাকবে শো মোডটা ট্রু থাকবে, ঠিক আছে। তার মানে কি শো মোড দেখাই ফেলতেছে, আমি দেখাবো হচ্ছে শো লেস, এবং যখন শো মোডটা ফলস থাকবে দেখাবো শো মোর। সেভ করলাম। এখন যেহেতু শো মোডটা ফলস আছে, দেখেন শো মোডটা কিন্তু ট্রু করে দিছে, মানে শো মোডটা ফলস থাকলে ট্রু, ট্রু থাকলে ফলস। তো একটা ক্লাস নেম দেই, মার্জিন টপ দিয়ে দেই 10 এবং ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার, দেখেন একদম মাঝখানে চলে আসছে। এখন এই বাটনটাকে আমরা যে কাজ করব, যে এটার উইডথ দিয়ে দিব হচ্ছে 36, হাইট দিয়ে দিব 12, আপনি প্যাডিং মার্জিন দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি এভাবে দিলাম। এবং টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার, এবং টেক্সট হয়ে যাবে আমার বেস টেক্সট দিব, ঠিক আছে। বা আমি এসএমটাই দিয়ে দিই 14 পিক্সেল, এসএম তো 14ই তাই না। তারপরে একটু এনশিওর হয়ে নেই, হ্যাঁ 14, দ্যাট উইল ওয়ার্ক কোয়াইট গুড। এবং একটা বর্ডার দিয়ে দিব, বর্ডারটা হয়ে যাবে আমার ডিজাইন কালার, এবং হুবার করলে বিজি হয়ে যাবে আমার যেটাকে বলি আমরা হুবার কালার, এবং ডিউরেশনটাকে আমি করে দিব হচ্ছে 300। ওকে, দেখছেন হুবার করলাম, কুল, দেখতে কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে। তো এইখানে আমি একটা অন ক্লিক ইভেন্ট নিব, এবং এটা থাকবে হচ্ছে হ্যান্ডেল শো। তার মানে এই যে ফাংশনটা আছে, এটা দিয়ে আমি হ্যান্ডেল শোটাকে ডিফাইন করব। তাহলে অবশ্যই কোথাও না কোথাও আমাকে এটা লিখতে হবে, যদি না লিখে সেভ দেই এরর কিন্তু খাইছি। কারণ যখনই আপনি ফাংশন ডিফাইন মানে ফাংশন কোথাও ডিক্লেয়ার করেন, অবশ্যই আপনাকে এটাকে কোথাও না কোথাও ডিফাইন করতে হবে। তবে আমি এখানে নিব হচ্ছে একটা অ্যারে ফাংশন, দেখেন যখনই ফাংশনটা চলে আসছে আমার কিন্তু এররটা চলে গেছে। ওকে, এখন আমি এটাকে ডিফাইন করব। কি ডিফাইন করব, দেখেন আমি এখানে ডিফাইন করব ইফ যদি শো মোডটা থাকে, ঠিক আছে। শো মোড থাকলে কি করব, আমি এখানে বলে দিব সেট শো মোড, এটা হয়ে যাবে আমার ফলস, ঠিক আছে। এবং যদি শো মোডটা ট্রু থাকে তাহলে সরি ফলস থাকে, তাহলে আমি কি করে দিব, সেট শো মোড হয়ে যাবে আমার ট্রু। সেভ করলাম। এখন চলে আসি, ক্লিক করি, দেখেন সুন্দর মতো কিন্তু জিনিসটা লোড হয়েছে। আবার লেসে ক্লিক করি, দেখেন হয়েছে, কিন্তু আমার যে ট্রানজিশনটা হওয়ার কথা, দেখেন এটা কিন্তু সুন্দর মতো নিয়ে আসতেছে না। যে যখন আমি সমরে ক্লিক করছি অটোমেটিক্যালি স্ক্রল করে নিয়ে যাবে, যখন এই যে সমরে ক্লিক করলাম ও কিন্তু স্ক্রল করে লোডিং করে আমাকে এখানে নিয়ে আসবে। শোলেসে ক্লিক করছি অটোমেটিক্যালি আমাকে এটা এখানে উপরে নিয়ে যাবে। এই কাজটা কিন্তু আমার এখানে হচ্ছে না। এই জন্য কী করবো, আমি একটা রেফারেন্স প্রপার্টি ইউজ করব। আমি বলে দিব কনস্ট প্রজেক্ট কন্টেইনার রেফ, it should take from that ref of useref। তো useref যেটাকে আমার বাই ডিফল্ট থাকবে নাল, কোনো প্রপার্টিজ থাকবে না। এখন userefটাকে অবশ্যই আপনাকে এইখানে রিঅ্যাক্ট থেকে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এখানে বলে দিব যখন শো মোডটাকে মানে সেট শো মোডটা ফলস হয়ে যাবে, আমি কি করব, যে আমার যে প্রজেক্টটা থাকবে এখানে বলে দিব প্রজেক্ট কন্টেইনার রেফ ডট কারেন্ট। এই কারেন্টের ভিতরে আমি বলে দিব স্ক্রল ইনটু ভিউ, মানে এটাকে স্ক্রল করে ভিউতে নিয়ে যাবে। এবং এটার একটা আমি বিহেভিয়ার দিয়ে দিব, বিহেভিয়ার, এবং এই বিহেভিয়ারটা থাকবে হচ্ছে স্মুথ। এখন এই রেফটা কাজ করবে হচ্ছে এটার উপরে ভিত্তি করে। তো আমি এখানে রেফারেন্সের ভিতরে বলে দিব হচ্ছে প্রজেক্ট কন্টেইনার রেফ হবে PROGIG, প্রজেক্ট কন্টেইনার রেফ। এখন আমি একটা ছোট্ট করে রিলোড দেই যাতে আমার রেফটা ভালো করে কাজ করে। দেখেন এখন কিন্তু যখন আমি সমরে ক্লিক করব সে কিন্তু আস্তে আস্তে লোড করতেছে, আমি রোল করে করে যাচ্ছি দেখছি। যখন আমি শোলেসে ক্লিক করতেছি দেখছেন ও আমাকে লাস্ট
ইন্ডিকেটরে এনে রেখে দিছে। তার মানে কি আমি শো মোরে ক্লিক করছি, কারণ যেহেতু এটা লোড হচ্ছে, একটা একটা করে লোড হোক, আমি দেখতে দেখতে যাচ্ছি। যখনই আমি শো লেসে ক্লিক করতেছি, দেখেন সে আমাকে সুন্দর করে যে লাস্ট স্টেজটা আছে, যে 6টা আছে, এইখানে এনে বসাই দিচ্ছে। তো এই জিনিসটা অনেকটা সিম্পল এবং কুল, বাট দেখতে অনেকটা কিন্তু ভালো লাগতেছে। দেখেন আপনি কিন্তু ইজিলি এটাকে ডিসাইফার করতেছেন, ডিস্ট্রিবিউট করতে পারছেন। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য কুলেস্ট থিং। তো তারপরে আমরা এখন দেখেন আমাদের যদি একটু খেয়াল করেন, প্রজেক্টের অলমোস্ট শেষ প্রান্তে আমরা এসে চলে এসেছি। এইখানে হচ্ছে এখন বাকি রয়েছে আমাদের এই কন্ট্যাক্ট পোর্শনটা। তো কন্ট্যাক্ট পোর্শনটা একদম সিম্পল, এখানে জাস্ট সে হ্যালোটা কাজ করবে। তো এটাকেও আমরা ডিফাইন করব। এখন এই কন্ট্যাক্টের জন্য যেহেতু আইডিটা কন্ট্যাক্ট দেওয়া আছে, আমি আবার যে কাজটা করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিব। এখানে বলে দিব হচ্ছে প্যাডিং ওয়াই থাকবে 10 বাই ডিফল্ট। এলজিতে গেলে প্যাডিং ওয়াই দিয়ে দিব আমি 32 বা আমরা 24 দিব, যেটা আমি ডিফাইন করছি অলরেডি। এবং এইখানে আমি এটাকে পুরোটাই করে দিব ফ্লেক্স কলাম দিয়ে দিব, গ্যাপ দিয়ে দিব 4 এবং আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার। এটা কেন করতেছি, আপনারা অলরেডি ক্লাস নেমগুলোর সঙ্গে পরিচিত আছেন। তো আমরা এই পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করব। এখন দেখেন এইখানে এই যেহেতু কন্ট্যাক্টের লাস্টে চলে আসছি, আমি অ্যাপে চলে যাই। অ্যাপে এসে আমি এখান থেকে এই যে প্যাডিং যে বটমটা আছে 40, এটাকে আর রাখবো না, ঠিক আছে? এটা আমার দরকার নাই, আমার কন্ট্যাক্ট চলে আসছে। এখন এই কন্ট্যাক্টে এসে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে কিভাবে আমি এটাকে অ্যালাইন করছি দেখে নিই। ওকে, এইখানে আছে হোয়াটস নেক্সট, গেট ইন টাচ। ওকে, তো এইখানে আমি একটা পিট্যাগ দিব, পিট্যাগে বলে দিব হোয়াট ইজ নেক্সট বা হোয়াটস নেক্সট দিতেও পারেন আপনি। এখানে নাম্বারটা আমি সরাসরি এমপ্লিফাই করে দিলাম। ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার এলজি এবং টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার, টেক্সট হয়ে যাবে ডিজাইন কালার এবং ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড এবং এইখান থেকে আপাতত আর কিছু রাখবো না, ট্র্যাকিং দিয়ে দিই হোয়াইট। ওকে, নাও ইটস লুকস পারফেক্ট। তো ডিজাইন কালার, ওকে, দ্যাটস লুকস গুড। তো এরপরে এই পি ট্যাগটার পরে আমরা আরেকটা H2 ট্যাগ নিব, যেটার নাম দিব হচ্ছে ধরেন গেট ইন টাচ। ওকে, ডিফারেন্সটা একটুখানি বেশি মনে হচ্ছে, তো কারণ এইখানে সম্ভবত আমরা যদি এই আর্কাইভে চলে যাই, আর্কাইভে হয়তোবা এখানে প্যাডিং ওয়াই দিছি আমরা। ওকে, এমটি দেওয়া আছে, শুড ওয়ার্ক। প্যাডিং ওয়াই 24 তো অনেকটা বেশি গ্যাপ চলে আসতেছে। এই গ্যাপটা আপনারা ম্যাচ করে দিতে পারেন যদি আপনি এখান থেকে জাস্ট গ্যাপটা উঠাই দেন, প্যাডিং ওয়াই 10ও দেন। ওকে, এটা দেখতে কাজ করবে। তো তারপরও যেটা আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে প্যাডিং ওয়াই 24 এবং প্যাডিং বটম যদি আমি দিই 48, তখন গিয়ে কিন্তু পুরোটা ম্যাচ করবে, না হলে কিন্তু ম্যাচ করবে না। এখানে কি ম্যাচ করছে? হ্যাঁ, একটুখানি এটা সামঞ্জস্য করা যায়, বাট ইটস নট দ্যাট মাচ ব্যাড। ওকে, ওকে, গেট ইন টাচ। তো এইখানে এই পুরো বিষয়টাকে আমি একটুখানি বড় করে তুলে ধরবো। ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার 5 এক্সেল এবং ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড। ওকে, এই যে দেখেন চলে আসছে। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে আমার মনে হয় প্যাডিং ওয়াইটা 32 দিলেই পারফেক্ট হবে, তাহলে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক মতো কাজ করবে, ঠিক আছে? ওকে, নাও গুড। তো এখন বা এখানে আমরা বলতে পারি প্যাডিং বটম হবে 32। হ্যাঁ, এই যে লুকস গুড, কিন্তু অনেকটা সিমিলার ম্যাচিং ইফেক্ট চলে। আচ্ছা, এটা আমরা পরে ঠিক করব, আগে এইভাবে থাক। তো এইখানে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি একটা টেক্সট রেন্ডার করে দিব। ধরেন এইখানে আমি একটা পিট্যাগ দিই, পিট্যাগের ভিতরে বলে দিব অলদো আই এম নট কারেন্টলি লুকিং ফর এনি নিউ অপরচুনিটিস, my inbox is always open. Whether you have a question or just want to say hi, I will try my best to get back to you. তো এই টেক্সটটাকে সেভ করলাম। দেখেন এটা কিন্তু এখানে আছে, দেখতে ভালো দেখাচ্ছে না। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ক্লাস নেম ম্যাক্স উইথ দিয়ে দিব হচ্ছে এলজি এবং এমএক্স করে দিব অটো। টেক্সট হয়ে যাবে আমার সেন্টার। ওকে, এবং টেক্সট হয়ে যাবে আমার ডার্ক টেক্সট। সেভ করলাম। ওকে, কাছাকাছি আছে, একটু বড় করে দেওয়া যায়। যদি আমি এটাকে এক্সেল না দিয়ে এলজি না দিয়ে এক্সেল দিয়ে দিই, তাহলে কত পাচ্ছি আমি? 576, নট কোয়াইট ব্যাড। ওকে, লুকস কুল, সিমিলার অন দ্যাট।
ওকে, এখন এটার পরে যে কাজটা করব, আমি একটা বাটন নিয়ে আসব, বা এইচ র্যাপ ট্যাগের ভিতরে এইচ র্যাপই নিয়ে আসি। এইচ র্যাপের ভিতরে আমি একটা পি ট্যাগ দিয়ে দিব, এটাকে বলে দিব সে হ্যালো। যেহেতু এটা এইচ র্যাপ ট্যাগ, আমি ক্লিক করলেই সে কাজ করবে। এইখানে বলে দিব মেল টু। এখন এইখানে আমি যে আমার মেলটা আছে jsdips@gmail.com, এটার মাধ্যমে কি হবে, এটাকে সে আমার মেইলে ওপেন করবে। ওকে, এখন এইখানে এসে এই যে পি ট্যাগটা আছে, এখানে বলে দিব উইথ বলে দিব হচ্ছে 40, হাইট বলে দিব হচ্ছে 14, এবং বর্ডার হয়ে যাবে ডিজাইন কালার, এবং ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড, এবং মার্জিন টপ থাকবে হচ্ছে 6, টেক্সট হয়ে যাবে আমার এসএম, টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার, ট্র্যাকিং হয়ে যাবে আমার ওয়াইডার, নট ওয়াইডেস্ট, ওয়াইডার, এবং রাউন্ডেড হয়ে যাবে আমার রাউন্ডেড হয়ে যাবে আমার এমডি, হোভার করলে বিজে হয়ে যাবে আমার হোভার কালার, ডিউরেশন দিয়ে দিব আমি 300। ওকে, এখনো কিন্তু জায়গা মতো আসে নাই, না আসার কারণ একটা আছে, যেটা আমরা করব, যদি আমি বলে দিই এখান থেকে যে টেক্সট হয়ে যাবে আমার সেন্টার। ওকে, সেন্টারে আসছে কিন্তু এখনো অনেকটা পুরোপুরি জায়গা নেয় নাই। আমি এটাকে জাস্ট বলতে পারি ফ্লেক্স আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, জাস্ট ইন এ কুইক ওয়ে এটার ভিতরে যা আছে সব কিছুকে সেন্টারে নিয়ে আসবে। দেখেন, যখনই আমি হেলোতে ক্লিক করব, এটা কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট কি করবে, আমার যেই মেইলের যেই জিমেইল অপশন, যে আউটলুক আছে বাই ডিফল্ট যেটা থাকে আর কি, সেটা সে ওপেন করবে এবং এখান থেকে সে মেইলটাকে জেনারেট করবে। তো এই গেল একটা সেটআপ। তো এখন বাকি যে কাজগুলো আছে, এই কাজগুলোকে আমি একটু শেষ করার চেষ্টা করব। এখানে আরেকটা প্রপার্টিস আছে, যেখানে যখন আমরা অ্যাট দ্য এন্ডে চলে আসি, তখন কিন্তু এখনও আমরা বুঝতে পারতেছি না এটা কি আমরা এন্ডে আসি না কোথায় আসি। বা এখানে আরও দুইটা প্রপার্টিস আছে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। এই দুইটা প্রপার্টিসও কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। তো এইটা অ্যাড করতে গেলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, চলেন আমরা একটা একটা করে জিনিসটাকে মডিফাই করব। প্রথমত আমি এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পরে আমি প্রথমত এইখানে একটা ইউআই নিব, যেটার নাম দিব হচ্ছে scroll btn.jsx। তার মানে কি হবে, এইখানে মানে এই জিনিসটা কাজ করবে হচ্ছে মূলত স্ক্রোলের ইফেক্টের জন্য। ঠিক আছে, তো এটাকে আমি সবার শেষে রাখবো, এই যে scroll btn। এবং এই স্ক্রল বিটিএনের কাজটা, বাটনের কাজটা হচ্ছে, যখন আমি এটাতে ক্লিক করব, সে আমাকে সরাসরি ধরে উপরে নিয়ে চলে যাবে, একদম মানে প্রজেক্টের উপরে। তো এটাকে কিভাবে কাজ করাবো, এখনো যদি আপনারা খেয়াল করেন, এটা কোথাও এটাকে দেখাচ্ছে না, বা কোথাও কি আছে, হ্যাঁ এই যে দেখেন কর্নারে আছে। তো এটাকে আমরা মডিফাই করব। এটা মূলত একটা ডিপ থাকবে। তো এটাকে প্রথমত আমরা যেভাবে অ্যালাইন করব সেটা হচ্ছে ক্লাস নেম, এটা থাকবে হচ্ছে ফিক্সড থাকবে। ওকে, ফিক্সড, এবং এটা থাকবে হচ্ছে বটমে থাকবে হচ্ছে 10, নট বেসিস, এটা হবে বটম থেকে থাকবে হচ্ছে 10, এবং রাইট থেকে থাকবে হচ্ছে 20। ওকে, দেখি কিছু দেখা যায় কিনা, টেক্সটে আসার কথা, দেখেন এটা কিন্তু কর্নারে চলে আসছে। ওকে, তো এই গেল একটা পোর্শন। আরেকটা পোর্শন হচ্ছে এইখানে আমি বলে দিব জেড থাকবে হচ্ছে 50, মানে সবসময় এটা দেখাবে হাইস্ট জেড ইন্ডেক্স। বিজে হয়ে যাবে আমার ডার্ক টেক্সট, এবং অপাসিটি হবে আমার হচ্ছে 40, এবং টেক্সট হয়ে যাবে আমার লাইট টেক্সট, এবং অপাসিটি হবে আমার 80। ওকে, 80, এবং প্যাডিং থাকবে হচ্ছে আমার 3, রাউন্ডেড হয়ে যাবে আমার ফুল, এবং কার্সার থাকবে হচ্ছে আমার পয়েন্টার, হুবার হয়ে যাবে বিজে ব্ল্যাক, এবং ট্রানজিশন দিব আমি একটা, এবং এই ট্রানজিশনটা কাজ করবে হচ্ছে আমার যেই ইফেক্টটা হবে সেটাতে, এবং ডিউরেশন হয়ে যাবে আমার 300। ওকে, তো দিলাম। এখন যদি সেভ করি, দেখেন স্ক্রল বাটন কিন্তু আছে, কিন্তু এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই স্ক্রল বাটনের পরিবর্তে আমি এখানে দিব এমডি অ্যারো আপ, এটা হবে সম্ভবত এমডি অ্যারো আপওয়ার্ড। ওকে, সেভ দিলাম। দেখেন এইখানে এখন একটা অ্যারো বাটন আসার কথা, এখনও লোড নিচ্ছে, হয়তোবা আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে হয়তোবা খুব দ্রুত আসতে পারে, দেখা যাক। ওকে, হ্যাঁ এই যে দেখেন
ঠিক আছে, চলে আসছে কিন্তু। এখন এটারও কিছু একটা প্রিডিফাইন কনটেক্সট দিয়ে দেই। আমরা দিব সাইজটা ডিফাইন করব হচ্ছে 24 সাইজে, দেখেন একটু বড় হয়ে আছে। এবং এইখানে আমরা কিছু ক্লাস নেম দিব, ঠিক আছে, ক্লাস নেম এইখানে বলে দিব হচ্ছে এটা থাকবে হচ্ছে অ্যাবসোলুট। কেন করব এটাকে, লেট মি জাস্ট থিঙ্ক এটাকে কিভাবে করা যায়। ওকে ওকে, আমার মনে হয় এই পর্যন্তই ঠিক আছে, এটাকে আর বেশি র্যাপারে না নেই। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই যে এখানে একটা ডিফাইন করব, এটার নাম দিব। এটার নাম, এটা আমরা অ্যাকচুয়ালি দুভাবে কাজ করতে পারি। প্রথমত এইখানে আমরা নর্মালি যেভাবে কাজ করি রিয়েক্টে, সেটা হচ্ছে অন ক্লিক দিয়ে কাজ করি। এখন আমরা আগের দিনে ফিরে যাই, ঠিক আছে, আমরা সবভাবেই কাজটা করতে চাই। যেটা হচ্ছে মনে আছে আমরা ক্লাস নেম ধরেও কিন্তু কাজ করতে পারতাম, যে ক্লাস নেম ধরে ধরে ডিফাইন করা। তো এইখানে আমরা অন ক্লিক দিয়েও কাজ করতে পারি, অন ক্লিক দিয়ে সরাসরি ইভেন্টটাকে ধরতে পারবো। কিন্তু এইখানে আমি একটু ওল্ড স্কুল কোড করব। এরকম আমরা প্রথমত এটাকে ক্লাস নেম দিয়ে ধরবো। দেখি যদি সব কিছু ভুলে না যান, আমি যদি এখান থেকে নেই, এটা হয়ে যাবে কনস্ট, এটা হয়ে যাবে ধরেন আমি বলে দিলাম হচ্ছে স্ক্রল বিটিএন। এই স্ক্রল বিটিএনটা হবে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। এখান থেকে আমি নিব হচ্ছে ডট স্ক্রল বিটিএন। ওকে, এবং আমি লক করব আমার স্ক্রল বিটিএনটাকে, লক স্ক্রল বিটিএন, সেভ করলাম। দেখি কিরকম মানে কাজ করে কিনা, ইটস জাস্ট অ্যান এক্সপেরিমেন্ট, দেখি এটা কিভাবে কাজ করে। ওকে, যদি কনসোল করি দেখেন এটা আপাতত না আছে, মানে সে পাচ্ছে না। তো আমরা কি কোথাও কোনো কিছু মিস করছি কিনা, স্ক্রল বিটিএন, এটা হবে স্ক্রল বিটিএন। এই যে স্ক্রল বিটিএন দেখছেন, অবজেক্টটা কিন্তু সে ধরতে পারছে। এখন আমি এটাতে ক্লিক করলে কিন্তু সে কাজ করবে, ঠিক আছে। তো অলমোস্ট সিমিলার, মানে এটা কিন্তু খুব সুন্দরভাবেই কাজটা করছে, মানে ইটস কাইন্ড অফ কুল। তো এখন আমরা এইখানে একটা অন ক্লিক ইভেন্ট লিখবো, একটা ফাংশন লিখবো, যেটা করে কি হবে আমাদের যে এইটাকে যখন আমি ক্লিক করব তখন সে আমাকে সরাসরি উইন্ডোর টপে নিয়ে আসবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত একটা ইভেন্ট ডিক্লেয়ার করা। এটা কিভাবে করব সেটা হচ্ছে ধরেন আমি প্রথমে যে কাজটা করব একটা ডিফাইন করি, একটা ফাংশন ডিফাইন করি, যেটা হবে স্ক্রল টু টপ। ওকে, তো এই স্ক্রল টু টপের ভিতরে আমি যে কাজটা করব সেটা হবে এটাকে বলে দিব উইন্ডো ডট স্ক্রল টু, এটা সম্ভবত হয়ে যাবে দ্যাট SCROLL স্ক্রল টু। এবং স্ক্রল টু কোথায় নিয়ে যাব আমাকে, ধরেন এটা স্ক্রল টু হয়ে যাবে আমার টপে চলে যাবে হচ্ছে 0, এবং এইখানে একটা বিহেভিয়ার দিবে যেটা হবে স্মুথ। এবং এইখানে এসে আমি একটা প্যারামিটার নিব, যেখানে বলে দিব যে উইন্ডো ডট ধরেন এইখান থেকে আমি স্ক্রল বিটিএনটাকে কল করব, যে বিটিএনটাকে আমরা ধরছি, ঠিক আছে, স্ক্রল বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ঠিক আছে, এই অ্যাড ইভেন্ট লিসেনারটা হয়ে যাবে আমার ক্লিকেবল ইভেন্ট লিসেনার, এবং এইখানে আমি নিয়ে আসবো স্ক্রল টু টপ, এই ফাংশনটাকে এখানে ডিফাইন করে দিব। ওকে, সেভ দিলাম, দেখি এখন কি হয়, ক্লিক করি, দেখছেন ও কিন্তু টপে নিয়ে আসছে। তার মানে কি পুরোপুরি জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। আমি আবার নিচে আসি, দেখেন স্ক্রল টু টপে নিয়ে আসছে। এখন এইখানে একটা ছোট্ট ইস্যু আছে, সেই ইস্যুটা হচ্ছে আমরা প্রথমত এই স্ক্রলটাকে দেখব না। আমরা কখন দেখব, চলেন এটাকে ডিফাইন করি। প্রথমত স্ক্রল বাটনটা থাকবে না। ওকে, তো আমরা এইটাকে আগে এটা তো আমি এখানে ডিফাইন করছি, এটাকে মানে স্ক্রল টু টপে যাওয়ার আগে ডিফাইন করব। তো আমরা একটা ফাংশন নিব, কি ফাংশন নিব, কনস্ট স্ক্রল ফাংশন। ঠিক আছে, স্ক্রল ফাংশন নামে একটা ফাংশন নিলাম, এখানে এসে ফাংশনটাকে ডিক্লেয়ার করব। এখানে বলে দিব ক্যালকুলেট পার্সেন্টেজ আকারে নিব, বা এটাকে আপনি দুটোভাবেই ডিফাইন করতে পারেন। তো প্রথমত আমি বা এখানে একটা জাস্ট কন্ডিশন নিয়ে নিই। কন্ডিশনটা কি হবে, সেটা হবে যদি ইফ উইন্ডো ডট স্ক্রল ওয়াই, স্ক্রল ওয়াই হচ্ছে মানে ভার্টিক্যালি, স্ক্রল এক্স হচ্ছে হরাইজন্টাল, যদি স্ক্রল ওয়াই 300 থেকে কম হয়,
ঠিক আছে, তখন আমি কি করব, তখন এই যে আমার স্ক্রল বিটিএন যেই ইভেন্টটা আছে, যে স্ক্রল বিটিএন যেই প্যারামিটারটা আছে, যে বাটনটা আছে, এটা এখানে আমি একটা স্টাইল দিব, স্টাইল ডট সরি এটা হবে স্টাইল স্টাইল ডট ডিসপ্লে এটাকে আমি করে দিব হচ্ছে ব্লক। মানে যখনই হাইটটা 300-র উপরে যাবে এটা হবে ব্লক, ঠিক আছে। এলস যদি 300-র নিচে থাকে তখন আমি কি করব, তখন এই সেম জিনিসটাকেই আমি একটা কপি করব, কপি করে এই পাশে নিয়ে আসব, আমি এটাকে করে দিব নান, ঠিক আছে, দেখাবে না। তার মানে কি হবে, যদি আমি একটুখানি রিলোড দেই, কাজ করবে কিনা আই হ্যাভ নো আইডিয়া। ওকে, প্রথমে আমাকে বসাই দিয়েছে, দেখি ইন্সপেক্টে এররটা কি দেখাচ্ছে। এররটা হচ্ছে আমার কনসোল থেকে বলতেছে প্রপার্টিস রিডিং অ্যাড ইভেন লিসেনার, ওকে ক্যানট রিড দ্যাট প্রপার্টিস অ্যাজ অ্যাড ইভেন লিসেনার, মানে এই যে স্ক্রল ফাংশনটা আছে সেটা রিড করতে পারতেছে না। এটা কেন পারতেছে না, এইখানে একটা কারণ আছে। কারণ হচ্ছে আমার উইন্ডোকে এটা লিসেন করাতে হবে। তো আমি বলে দিব উইন্ডো ডট অ্যাড ইভেন লিসেনার, এটা হয়ে যাবে আমার স্ক্রল ইভেন্ট, এবং এইখানে আমি কল দিব হচ্ছে স্ক্রল ফাংশন, যে ফাংশনটা আমরা করছি ওই ফাংশনটাকে। তো কল দেওয়ার পরেও মনে হয় কাজ করবে কি করবে না দেখি। এটা একটুখানি এই জন্য আমরা ব্যাকডেটেডভাবে কাজ করতে চাই না, কারণ দেখা যায় এটা অনেকটা প্যারা দেয়, অনেক সময় মনে করেন কাজটা হয়েও হয় না বা সে করতে চায় না। আর একটুখানি দেখি আমরা কোথাও ভুল করছি কিনা। তো কনস্ট স্ক্রল ফাংশনটাকে ডিফাইন করছি। তো ইফ উইন্ডো ডট স্ক্রল ওয়াই যদি 300-র বেশি থাকে তখন স্ক্রল বিটিএন ডট স্টাইল ডিসপ্লে ব্লক, ওকে অ্যান্ড ডিসপ্লে নান। এইখানে আমরা একটা সিম্পল কাজ করতে পারি। এটা কাজ না করার একটা বড় কারণ হচ্ছে এই পুরো ইভেন্টটা সবসময় সামহাউ রান করতেছে, কিন্তু আমরা এটাকে একটা হুকের ভিতরে ফেলাতে পারি, যে এটা তখন মানে যখনই একটা প্যারামিটার চেঞ্জ হবে তখনই সে কাজটা করবে। তো একটা ইউজ ইফেক্ট হুকের ভিতরে নিয়ে যাই, দেখি তারপরেও কাজ করে কিনা। কাজ না করলে আমরা অন্য ওয়েতে ট্রাই করব। ওকে, তো এখন আমি এটাকে পুরোপুরি একটা হুকের ভিতরে ফালাই দিলাম। এখন এটা কখন কখন কাজ করবে সেটা আপাতত এভাবেই থাক। তো এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে, যদি আমি সেভ দেই, এই যে দেখেন এখন কিন্তু কাজ করতেছে, বাট এই যে দেখেন চলে গেছে, যখন 300-র নিচে আসতেছে দেখছেন বাটনটা কিন্তু চলে আসতেছে। তার মানে কি আমাদের কাজটা পুরোপুরি হচ্ছে। মানে স্ক্রল ইভেন্ট দিলে এই যে আমি এটা স্ক্রল করে উপরে আসছি, সে তার কাছে তো ভ্যালুটা নাই। সে ভ্যালুটা কেন নাই, সে তো মাউন্ট আনমাউন্ট রিড করতে পারতেছে না। তো ইফেক্টের ভিতরে দিলে কি হবে, সে সব সময় এটাকে ক্যাচ করবে, রিড করবে। এবং দেখেন আমার কিন্তু এইখানে পুরো জিনিসটা কাজ করতেছে। একটু হুবার করে নিচে যাই, 300 গেলাম, চলে আসছে বাটন, ক্লিক করলাম উপরে চলে আসছে বাটন নাই। হোল এখানে আরেকটা কাজ আছে, যখন স্ক্রল করে নিচে যাব তখন কিন্তু একটা সার্কেল রাউন্ড হবে, যখন একদম নিচে চলে আসবো তখন সার্কেলটা ফুল হয়ে যাবে, যখন ক্লিক করব একদম উপরে আসবে সার্কেলটা নাই হয়ে যাবে। এই কাজটা আমি করব, যদি আপনাদের পছন্দ থাকে বা ইচ্ছে হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি করে দিব। এখন আমাদের আর দুইটা পোর্শনের কাজ বাকি আছে, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। আমরা চলে যাই আমাদের এইখানে। প্রথমে তো আমরা তৈরি করব হচ্ছে আমার স্ক্রল বিটিএন পাথ, হয়ে গেছে অলরেডি। তো আমি এইখানে দুটা কম্পোনেন্ট নিব, একটা হবে আমার লেফট সাইড ডট জেএসএক্স এবং আরেকটা হবে আমার রাইট সাইড। তো এটা হয়ে যাবে রাইট সাইড ডট জেএসএক্স, ওকে রাইট সাইড। তো প্রথমত চলেন আমরা এইখানে অ্যাপে চলে যাই। অ্যাপের ভিতরে আমরা এই লেফট সাইডটাকে ইম্পোর্ট করব। তো এটা হয়ে যাবে আমার লেফট সাইড, এবং এইখানে যে কাজটা করব জাস্ট এটাকে ইম্পোর্ট করে নেই। লেফট সাইড চলে আসছে, যদি একটুখানি খেয়াল করি কোথাও না কোথাও এটাকে দেখতে পাবো, মেবি সবার লাস্টে এই যে কোণাতে চলে আসছে। তো এখন এই লেফট এবং রাইট এই যেই দুটা পোর্শন আছে, এই লেফটটাকে আমি নিব হচ্ছে আমার একদম এই যে টপ লেয়ারটা আছে এখান থেকে ধরে, ঠিক আছে। আরেকটা কাজ করা যায়, আমরা এই পুরোটাকে একটা ডিবির ভিতরে নিয়ে নিই, বা ডিবির ভিতরে না নিলেও হবে। আমি লেফটটাকে ধরে বা এখানে থাকলেও কোনো সমস্যা নাই, আই থিঙ্ক সো। ওকে, ইয়া আই থিঙ্ক ইট উইল বি ওকে। আমি এখানে একটা মোশন নিব, মোশন ডট ডিব নিব। ওপস, এটা হয়ে যাবে ডট ডিব।
এই motion.db এর ভিতরে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব। তো এইখান থেকে আমি ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট মোশন, এটা হয়ে যাবে ফ্রম ফ্রেমার মোশন। এটা কেন মোশন নিলাম যদি একটুখানি খেয়াল করেন, যখনই রিলোড দেই দেখেন এটা কিন্তু প্রথমে থাকে না, আস্তে যখন সব লোড হয়ে যায় তখন লাস্টে এটা আসে। এখন এই ইফেক্টটাও আমরা করার চেষ্টা করব। ওকে, তো ইফেক্ট আনতে হলে প্রথমত যে কাজটা করতে হবে, এইখানে আমি প্রথমে একটু ক্লাস নেম দেই। বাই ডিফল্ট থাকবে এটা হিডেন, এলজিতে গেলে এটা হয়ে যাবে ইনলাইন ফ্লেক্স, এবং উইথ থাকবে হচ্ছে 32, এটা লেফট সাইডের। হাইট হয়ে যাবে আমার ফুল, এটা হয়ে যাবে আমার ফিক্সড, এবং লেফট 0 এবং বটম হয়ে যাবে আমার 0। ওকে, এখন যদি যাই কোনো কিছু কি আছে, না কোনো কিছু নাই, কারণ আমি এখানে কোনো কিছু ওকে থাকার তো কথা। হোয়াটস রং উইথ দ্যাট? আগে চলেন একটুখানি দেখে নিই। আমরা এটাকে ধরে এখান থেকে মুভিং করে, ওপস, এখানে তো আমার প্যারামিটারটাকে ডিফাইন করতে হবে, তাই না? তো আমার ইনিশিয়ালি কি থাকবে, তো আমি এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট প্যারামিটারটাকে ডিফাইন করে দিব যেহেতু। তো এটার ইনিশিয়ালি থাকবে হচ্ছে এটা অপাসিটি 0, অ্যানিমেট করলে অপাসিটি হবে 1, ট্রানজিশন দিলে হবে 1.5। ওকে, রিলোড দেই। এখনো মনে হয় না আমি কিছু দেখতে পাবো হয়তোবা। ওকে, দেখতে পাচ্ছি না। আমি এই লেফট সাইডটাকে পুরোপুরি এখান থেকে মুভ করায়া একটুখানি টপে নিয়ে যাই, হেডারের পরে মুভ করাবো, হেডার এখানে রাখবো, ঠিক আছে? ওকে, আমি এখনো কিছু দেখতে পাচ্ছি না। তো আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে চলেন আমরা লেফট সাইডে যাই, আগে লেফট, এটার ভিতরে যাই। এইখানে আমরা বলে দিব একটা ক্লাস নেম দেই, ক্লাস নেম উইড হয়ে যাবে ফুল, হাইট হয়ে যাবে আমার ফুল, ফ্লেক্স, ফ্লেক্স কলাম, আইটেম সেন্টার, জাস্টিফাই এন্ড, গ্যাপ হয়ে যাবে আমার 4, এবং টেক্সট হয়ে যাবে আমার লাইট টেক্সট। এই যে চলে আসছে। ওই টেক্সটের কালার ডেফিনেশনের জন্য এটা এতক্ষণ আসে নাই। তো এখন আমরা যে কাজটা করব, মনে আছে আমরা এখন এখানে আরেকটা প্রপার্টিস নিব যেটার নাম দিব হচ্ছে সোশ্যাল লিঙ্কস, সোশ্যাল লিঙ্কস ডট জেএসএক্স। ওকে, এইখানে আমরা প্রপারলি যে কাজটা করব সেটা হচ্ছে সোশ্যাল লিঙ্কটাকে প্রিডিফাইন করে দেখাবো। তো এই লেফট সাইডের পরিবর্তে আমরা এখানে লিখব হচ্ছে সোশ্যাল লিঙ্কস, এবং এইখানে আরেকটা ডিপ দিব যেটা হবে কিনা হবে সেলফ ক্লোজিং ডিপ, এবং এইখানে ক্লাস নেম দিব, উইড হয়ে যাবে আমার 1, এবং হাইট হয়ে যাবে আমার 32, এবং বিজে হয়ে যাবে আমার ডার্ক টেক্সট। ওকে, এই দেখেন এটা হচ্ছে মূলত এই যে রেশিওটা এটা। তো এটাকে আমি সিম্পলি 1 পিক্সেল করে দিই, তাহলে দেখতে অনেকটা সেম সেম হবে। এই যে দেখেন চলে আসছে। এখন চলেন আমরা যে সোশ্যাল লিঙ্কের যে প্যারামিটার আছে এখানে চলে যাই। এখানে জাস্ট সিম্পলি আমরা কিছু লিঙ্ক জেনারেট করে দিব, এছাড়া আর কিছুই না। তো আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা লিঙ্কের যে অ্যারে আছে এই অ্যারেটাকে ডিফাইন করব। চলে গেলাম সোশ্যাল লিঙ্কে, এখানে এসে আমি একটা অ্যারে ডিফাইন করব। দেখেন অ্যারের ভিতরে আমি কি রাখতেছি, প্রথমত টাইটেল দিচ্ছি, টাইটেল গিটহাব, এখানে চলে আসছে গিটহাব লোগো। অ্যাকচুয়ালি এই জিনিসটার টাইটেলটা বেশি একটা ভ্যারি করে না, কারণ আমার টাইটেলে কিছুই দেখাবো না, আমরা জাস্ট এখান থেকে আইকনটাকে রেন্ডার করব এবং ক্লিক করলে আমরা আমাদের লিঙ্কে নিয়ে যাব, এছাড়া আর কিছুই না। তো যেহেতু আমার কাছে অ্যারে আছে, তো এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে এই অ্যারেটাকে প্রিডিফাইন করব। তো এখন চলে যাই এইখানে, এখানে এসে আমি বলে দিব যেহেতু এটা সোশ্যাল অ্যাকাউন্টস, এটা হয়ে যাবে সো সোশ্যাল অ্যাকাউন্টস ডট ম্যাপ, এবং এইখানে এটাকে বলে দিব আইটেম, এবং আইটেমের ভিতর থেকে রিটার্ন করব, এবং এগেইন আমি যে কাজটা করব সেটা হচ্ছে মোশন ডট এই ট্যাগ নিব, মানে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে সব কিছুকে আমি রিটার্ন করব। এটা হয়ে যাবে আমার আইটেম ডট আইকন। ওকে, তো আইটেম ডট আইকন এই টাইপের যেটা হবে, প্রথমত href থাকবে, hrefটাকে ডিফাইন করতে হবে, এবং অবশ্যই এটাকে আমার ইম্পোর্ট করতে হবে। যেই hrefটা আমি এখানে মোশনটা দিলাম, ইম্পোর্ট মোশন, এটা হয়ে যাবে ফ্রম ফ্রেমার মোশন।
সেভ করলাম। সেভ করার পরে দেখেন আইকন কিন্তু চলে আসছে, বাট দেখতে অনেকটা হজবরল হয়ে গেছে। এটাকে আমার এই সেটআপে আনতে হবে। তো এটাকে এইভাবে আনতে হলে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই যেই ডিপটা আছে, অ্যাকচুয়ালি ডিপটাতে আমরা কোনো কিছুই রাখবো না, ডিপে যেরকম আছে এরকমই থাক। এইখান থেকে আমরা ডিফাইন করব হচ্ছে এই যে সোশ্যাল লিঙ্কটা, এই ট্যাগটা আছে তার উপরে। তো এইখানে এটা মুভ করবে হচ্ছে আইটেম ডট লিঙ্ক, মানে আইটেমের লিঙ্কে আমাকে নিয়ে যাবে, এবং টার্গেটটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাঙ্ক টার্গেট, যেটা কিনা হবে ব্ল্যাঙ্ক। এবং এই মোশন এর একটা প্যারামিটার থাকবে, তো আমরা এই প্যারামিটারটাকে ডিফাইন করে দিব, যেটা কিনা হবে একটা কি থাকবে, যে কিটা থাকবে হচ্ছে একটা কিটা হবে আইটেম ডট টাইটেল, যে কারণে আমরা টাইটেলটা দিছি। এবং তারপরে থাকবে হচ্ছে আমার ইনিশিয়ালি থাকবে y20 এবং অপাসিটি 0, অ্যানিমেট হলে y0, অপাসিটি 1, জাস্ট এই সিম্পল প্যারামিটার। জাস্ট নরমাল রিলোড দেই, দেখেন এটা লোড হয়েছে, পরে এটা, তারপরে এটা। যদি এখন এখানে ক্লিক করি ঠিকঠাক মতো কিন্তু আমার রিপোতে নিয়ে যাচ্ছে। তো এখন এই যে আইকনটা আছে এটাকে একটুখানি ডিজাইন করব। এটাকে ডিজাইন করতে গেলে আমি কি করব, সেটা হচ্ছে এই যে আইকনটা আছে এই আইকনটাকে আমি নিয়ে আসবো একটা, বা আইকনটা যেরকম আছে এরকমই থাক, আমি এখানে কিছু ডিফাইন করি। ক্লাস নেম দেই, ক্লাস নেম উইথ হয়ে যাবে আমার 10 এবং হাইট হয়ে যাবে আমার 10, টেক্সট হয়ে যাবে আমার এক্সেল, দেখেন অনেকটা বড় হয়ে গেছে। এবং বিজে হয়ে যাবে আমার প্রাইমারি কালার, বর্ডার হয়ে যাবে হচ্ছে একটা 1 পিক্সেলের বর্ডার দিয়ে দিই। বা বিজে প্রাইমারি কালার না দিয়ে আমি যদি হুবার কালার দিই মনে হয় একটু দেখা যাবে এটাকে। হুবার কালার দেখা যাচ্ছে কি না, ব্যাকগ্রাউন্ডটা অতটা স্যুট করছে না। বা যদি আমি দিয়ে দিই হচ্ছে রেড 300, ওকে, why the background is not showing here? ওকে, এইখানে যদি ব্যাকগ্রাউন্ডটা না কাজ করে আমি এটাকে একটা ক্লাস নেম নেই। ক্লাস নেম নিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্প্যান ট্যাগের ভিতরে এটাকে বসাই দিব, ঠিক আছে। এবং এই স্প্যান ট্যাগটাকে কিছু কালার দিব, এটাকে এটার মধ্যে নিয়ে যাই। ওকে, ডান। তো এখন স্প্যান ট্যাগটা কাজ করবে না, কারণ এটাকে আমার কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যেহেতু বর্ডার নিছি, তো উইথ 10 হাইট 10 শুড ওয়ার্ক। কেন কাজ করছে না এটা একটু দেখতে হবে। এবং এটাকে আমি বলে দিব ইনলাইন ফ্লেক্স। এই যে ইনলাইন ফ্লেক্স করার পরে কিন্তু সে কাজ করতেছে। ওকে, ইনলাইন ফ্লেক্স আইটেম সেন্টার। ওকে, এখন এইখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে বলে দিব ক্লাস নেম ফ্লেক্স কলাম। যেই কাজটা আমরা এই লেফট সাইডের এই পোর্শনে করছি না করি নাই, তো আমাদের অবশ্যই এটাকে কলাম করতে হবে। এবং আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটা গ্যাপিং পোর্শন দিয়ে দিব। তো গ্যাপ দেওয়ার আগে কলাম করে দেখি, হ্যাঁ কলাম করলেই জিনিসটা কাজ করতেছে। হ্যাঁ, এখন আমরা গ্যাপটা বসাবো। তো গ্যাপ থাকবে ওয়াই অ্যাক্সিসে 3 করে দিয়ে দিই। আমরা আমাদের এখানে আসি 3, বা আপনি চাইলে 5 করতে পারেন। দেখি আগে 5ই থাক, আমরা পরে এটাকে আরো মডিফাই করব। তো আইটেম সেন্টার এবং জাস্টিফাই হয়ে যাবে আমার সেন্টার, রাউন্ডেড হয়ে যাবে আমার ফুল, এটা হবে রাউন্ডেড ফুল। দেখেন সুন্দর মতো কিন্তু রাউন্ডেড হয়ে চলে আসছে। এখন একটা ডিজাইন কালার দেই, বিজে হয়ে যাবে আমার যেই ডিজাইন কালারটা আছে, ডিজাইন কালারের আমি দিব হচ্ছে 20% অপাসিটি। দেখি, হ্যাঁ 20% না দিয়ে আমি 10% দেই। ওকে, একটা ডিজাইন কালার আপাতত দেখা যাচ্ছে। বা আরেকটা কালার দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে টেক্সট বিজে নামে যে কালারটা আমরা ইউজ করছি। হ্যাঁ, এটা কিন্তু অবশ্য খারাপ না। ওকে, তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে বর্ডার দিয়ে দিই হচ্ছে জিঙ্ক অফ 500। ওকে, জিঙ্ক অফ 500 যখন আমরা হুবার করব, হুবার বর্ডার হয়ে যাবে হচ্ছে আমার ডিজাইন কালার। এবং এখান থেকে টেক্সটটাকেও আমরা করে দিব হচ্ছে লাইট টেক্সট। হুবার টেক্সট হয়ে যাবে আমাদের ডিজাইন কালার। ওকে, এবং ডিউরেশন দিব, ডিউরেশনটা হয়ে যাবে আমাদের 200। দেখেন হুবার করলে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে সুন্দর মতো, লুকস কোয়াইট গুড। এবং যখন আমরা হুবার করব বিজে হয়ে যাবে আমার ব্ল্যাক। ওকে, ডান। দেখেন হুবার করতেছি, ওয়াও লুকস কুল।
It can also redirect to my LinkedIn. ওকে, কোয়াইট পারফেক্ট। এবং অবশ্যই যদি চ্যানেল ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রিকমেন্ডেশন করবেন। এরকম আরও ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড দ্যাট। এখন যদি রিলোড দেই দেখেন কি সুন্দরভাবে উপরের টপটা লোড হচ্ছে, পরে বাকিগুলা লোড হবে। এখন আপনারা চাইলে ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে, মনে আছে কি ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে একটা ডিলে সেট করতে পারেন। এই যে ইন্ডেক্স মনে আছে যে ডিলেটা আমরা সেট করছিলাম, এই যে আইটেম ডট ডিলে, এইখানে অবশ্য আইটেম ডট ডিলে আছে কিন্তু ডিলেটা কি কাজ করতেছে? ওকে, আপনারা টেস্ট করে দেখেন, দুটোভাবেই আপনারা ডিলেটা দিতে পারবেন, দুটোভাবেই কাজ করার কথা। তো লেফট সাইড চলে গেল। এখন যাব হচ্ছে আমরা সরাসরি আমাদের যে রাইট সাইডের যে পোর্শনটা আছে ওইটাতে। রাইট সাইডের পোর্শনটা অতটা মানে হেভি না, কারণ এটাতে জাস্ট সিম্পলি হয়ে যাবে আমার রাইট সাইড। ওকে, তো এইখানে আরেকটা কথা আছে, আমি যদি এই যে এটা যে আমি উপরে নিছি যদি এইখান থেকে এটাকে কাট করে নিচে নিয়ে আসি তাহলে কি কাজ করবে দেখি? না, কাজ করছে না। না করছে, কারণ কেন করছে? এটা মানে আমি ফিক্সড করে দিয়েছি, এটা আমি যেখানেই নিই না কেন ও কাজ করবে, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার উইথ দ্যাট। তো এখন আমি যাব হচ্ছে আমার এই যে রাইট পোর্শনে, তো রাইট সাইডটা চলে আসছে। তো রাইট সাইডের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকেও একটা ডিপের ভিতরে নিব। আমি জাস্ট সিম্পলি ডিপটাকে এখানে প্লে করব, জাস্ট আর কিছু না। এই যে এটা আসবে ডিপের ভিতরে, এখানে এক্সেলের পরিবর্তে এটা হয়ে যাবে আমার এলজি। ওকে, এখন দেখেন আপাতত কিছু দেখতে পাচ্ছেন না, অবশ্যই এটা না দেখার একটা কারণ আছে। কারণটা কি? এইখানে দেখেন আমি টেক্সট লাইট টেক্সট দিচ্ছি কিন্তু তারা পায় না। এনিওয়ে, তো এখন আমরা যাব হচ্ছে আমাদের যে রাইট সাইডটা আছে এটার ভিতরে গিয়ে দেখি আমরা এটা কেন পাচ্ছে না। তো এইখানে এসে আমরা একটা ক্লাস নেম দিব। ক্লাস নেম উইথ হবে আমার ফুল এবং হাইট হবে আমার ফুল এবং ফ্লেক্স হয়ে যাবে কলাম, item center, justify end, okay, center, justify end, gap হয়ে যাবে আমার 6। কোনো কিছু কি আমরা দেখতে পাচ্ছি কিনা? মনে হয় না এখনো। এই যে কোণাতে চলে আসছে, দেখতে পাচ্ছি। তো এখন আমাকে যেই কাজটা করতে হবে, এখানে আবার আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব সিমিলার ওয়েতে, এবং এই অ্যাঙ্কর ট্যাগে আমি প্রথমত যে লেফট সাইডের যে কাজটা হয়েছে, লেফট সাইডের না, যদি আপনারা খেয়াল করেন কোনটাকে আমরা একটা কাজ করছি, এই কাজটাকেই আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো, আর কিছু না। তো কপি করে এই স্টেপের পরিবর্তে আমি এটাকে বসিয়ে দিব এবং এইখানে আমি আমার মেলটাকে ডিফাইন করে দিব, যে এই মেলটাকে আমি দিচ্ছি। তো আমি এখানে আপাতত জাস্ট এটাকে বলে দিই পিডি অ্যাট, বা এটাকে না দিয়ে আমি আমার পার্সোনাল মেলটাকে দিতে পারি। আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রবলেম এই মেইলে শেয়ার করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প উইথ দ্যাট। ওকে, সেভ। এখন দেখেন এটা চলে আসছে, কিন্তু এটাকে আমি এভাবে রাখবো না। এটার পরে আমি আরেকটি স্প্যান ট্যাগ নিব, বা নর্মালি আমরা যদি লেফট সাইডে যাই আমরা যে কাজটা করছি সেই একই কাজটা করতে পারি। এটাকে জাস্ট তুলে ধরে এনে আমরা এই রাইট সাইডের এই পোর্শনে বসিয়ে দিতে পারি। দেখেন কাজ কিন্তু করতেছে। এখন এইখানে একটা ছোট্ট স্টাইল আমাদেরকে ইউজ করতে হবে। এই ট্যাগের ভিতরে আমি একটা পি ট্যাগ নিব অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তো এই পি ট্যাগের ভিতরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার এসএম, এবং আমি একটা রোটেশন নিয়ে নিব। রোটেশন দিব হচ্ছে 90 ডিগ্রি। দেখেন চলে আসছে কিন্তু সামনে পিছনে, এবং উইথ হয়ে যাবে আমার 72। ওকে, দেখেন সুন্দর মতো, ইটস লুকস পারফেক্ট। ট্র্যাকিং হয়ে যাবে আমার একদম ওয়াইডেস্ট ট্র্যাকিং, এবং টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার। ওকে, সেভ, কুল। বা আমি আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে ডিজাইন কালারের ভিতরে হয়ে যাবে আমার 80, একটুখানি ডিম। ওভার করলে টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার, এবং ডিউরেশন হয়ে যাবে আমার 200। এখন যদি যাই, ইয়া লুকস কোয়াইট পারফেক্ট। এখন আরেকটা কাজ করা যায়, এই হাইটটা মনে হয় না ঠিকঠাক মতো কাজ করছে, বা যদি আমি এখান থেকে এটার উইডথটাকে 80 করে দেই বা 96 করে দেই, টু মাচ বাট টু গুড। ওকে, আমি 80 রাখি, আপনারা আরও কমায় দিতে পারেন। ওকে, তো এই হচ্ছে মূলত অলমোস্ট উই আর ইন দ্য টপ নচ। বা 84 কি আছে? উইথ 80 না, 80 আছে লাস্ট। ওকে,
নট সো ব্যাড। বা এখান থেকে আমি এটার হাইটটা কমাই দিতে পারি। এটার হাইটটা কিভাবে আছে ডিফাইন করা আছে। আমি যদি এখান থেকে 32 না দিয়ে 24 দেই তাহলে সমস্যা হবে না, না কমে যাবে অ্যাকচুয়ালি। 36 32ই থাক, ওকে 32, এটা 82 থাক, সমস্যা নেই। এখন দেখেন যদি আমরা একটু খেয়াল করি অলমোস্ট আমরা সব শেষ করে ফেলছি, শুধু একটা কাজ বাকি। এই কাজটা সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা। এটা আপনারা চেষ্টা করবেন, যদি না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ নেক্সট বিল্ডে আমরা এই কাজটাও করে ফেলবো এবং এই কাজটা হওয়ার পরে আমরা পুরোপুরি ডিপ্লয় করব। আর আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যদি আমরা আমাদের হেডারে যাই, এটা কি হবে কিনা লেটস সি। হেডার, তো হেডারের ভিতরে আমরা অলমোস্ট সব কিছুকেই শেষ করে ফেলছি। তো এখন এই কাজটা যেহেতু আমরা কিছু অ্যানিমেশন ইউজ করব, তো আমরা নেক্সট ভিডিওতে রাখি। নেক্সট ভিডিওতে আমরা এটা করার পরে পুরোটাকে ডিপ্লয় করে দিব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পুরো প্রজেক্টটাকে, পুরো বিষয়টাকে একটা সেটআপে নিয়ে শেষ করে ফেলতে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এটার ডিপ্লয়মেন্টেও যাব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রজেক্টটা কমপ্লিট করবেন। অল দ্য বেস্ট।